তো বন্ধুরা, আমরা আজকে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে একটা জিনিস স্টাডি করব। আমাদের জানেন, আমাদের মানসিক যে দুশ্চিন্তা বা দুর্দশা, এগুলো নিয়ে আমরা অনেকেই অনেক বিপদের মধ্যে থাকি, এগুলো কন্ট্রোল করা নিয়ে। তো আমরা এই আজকে একটা পিডিএফ বই আসলে কভার করব। এই বইটা আসলে করছে, পাবলিশ করছে হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে WHO। ঠিক আছে? তো বইয়ের শিরোনামটা কি, যে ডুইং হোয়াট ম্যাটার্স ইন টাইমস অফ স্ট্রেস। মানে আমাদের যখন স্ট্রেস হয় ওই সময়টাতে কোন কাজগুলো আমাদের করা আসলে উচিত, মানে ডুইং হোয়াট ম্যাটার্স। ম্যাটার্স মানে হলো মানে যেটা প্রয়োজন, যেটা উচিত অবশ্যই করতে হবে। তো আমরা নর্মালি যেটা হয় যে আমাদের যখন স্ট্রেস কাজ করে তখন আমরা এটা ভুলে যাই যে মানে আমাদের আসলে এই মুহূর্তে আমার অন্য কোথাও অন্য কোনো কাজ বা আমার ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ যে আমার কাছ থেকে একটা ভ্যালু আশা করতেছে, একটা সাপোর্ট আশা করতেছে, তারে আমরা মানে তার সাথে একটা কাজ করা উচিত বা যেটাই হোক, তো সেটা থেকে আমরা ভুলে যাই। তো সেজন্য আমরা এখন একটা গাইড থ্রো, একটা ইলাস্ট্রেটেড গাইড, মানে ব্যাখ্যা বিশদ বিবরণ সহ একটা গাইড দিতে যাবো যে আমাদের যখন স্ট্রেস কাজ করে তখন আসলে আমরা কি কি ধরনের গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমরা নর্মালি করি না সেগুলো আমরা কীভাবে করতে পারি। ওকে? তো এই যে এখানে আছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা বই। তারা স্টেপ বাই স্টেপ এই জিনিসটা মানুষের কাছে ব্যাখ্যা করছে। এটা 2020 সালে পাবলিশ হয়েছিল। তো এখানে আছে যে এই মানে আমরা কি কি কোর্স কি কি ব্যাপার আসলে এখানে কাভার করব। ঠিক আছে? গ্রাউন্ডিং, আনহুকিং, অ্যাক্টিং অন ইউর ভ্যালুজ, বিং কাইন্ড, মেকিং রুম, গ্রাউন্ডিং, আনহুকিং, এগুলো সব স্টেপ। এগুলো আবার ওরা টুলও বলে। এগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের স্ট্রেস বা আমাদের যে মানসিক অবস্থা সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা বেশি কথা না বলে আমরা ওটাতে চলে যাই যে কীভাবে আমরা এটা আসলে করতে পারি। এখন এখানে যেমন প্রথম আমাদের যেটা শিটে বলতেছে যে ইফ ইউ আর এক্সপিরিয়েন্সিং স্ট্রেস, আপনি যদি স্ট্রেস অনুভব করেন, ইউ আর নট অ্যালোন, মানে আপনি একা না রাইট নাও। এখন দেয়ার আর মেনি আদার পিপল ইন আওয়ার কমিউনিটি অ্যান্ড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু আর অলসো স্ট্রাগলিং উইথ স্ট্রেস। মানে আমাদের সমাজে এবং পুরো পৃথিবীতেই অনেক মানুষ আছে যারা আসলে এখন মানে এই আমাদের কমিউনিটিতে বলেন বা পুরা অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলেন, পুরো ওয়ার্ল্ডেই অনেক মানুষ আছে যারা এই স্ট্রেস নিয়ে স্ট্রাগল করতেছে। ঠিক আছে? উই উইল হেল্প ইউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্কিলস ফর ডিলিং উইথ স্ট্রেস। ডিলিং ডিলিং মানে হলো কি, আমরা অনেক সময় বলি না যে ডিলিং মানে মোকাবেলা করা, ফেস করা। তো আমরা স্ট্রেস কীভাবে ফেস করব সেটার জন্য আমরা লার্ন প্র্যাকটিক্যাল স্কিলস, মানে আসলে যেটা সত্যিকারে কাজ করে এ ধরনের কিছু স্কিল আমরা এখন শিখব। ইউ উইল সি আস থ্রু আউট দিস বুক, মানে আপনি আমাদেরকে দেখতে পাবেন এই পুরো বইয়ের ভিতরে, অ্যাজ উই টিচ ইউ দ্য স্কিলস ইউ নিড, মানে যেই স্কিলগুলো আপনার দরকার সেই স্কিলগুলো আমরা শেখাবো, সেটা আপনি দেখতে পাবেন এই বইতে। এনজয় ইউর জার্নি অফ লার্নিং হাউ টু ডু হোয়াট ম্যাটার্স ইন টাইম অফ স্ট্রেস। ওকে? প্রথম যেটা আমাদের পার্ট সেটা হলো গ্রাউন্ডিং। তো গ্রাউন্ডিং ব্যাপারটা কেমন, ধরেন একটা গাছ আছে, গাছের নিচে এসে আমরা দাঁড়াইলাম। ঠিক আছে? কেন? মানে ধরেন একটা ঝড় হচ্ছে, তো আমরা কি করি, ঝড় হলে আমরা গাছ থেকে নিচে এসে দাঁড়ায় থাকি, বা এটা মানে যেখানে ঝড় হচ্ছে, কারণ গাছটা ভেঙে আমার মাথায় পড়তে পারে। ধরেন ঝড়টা এখানে, প্রথমে ঝড় থেকে বাইরে একটা সেফ ডিস্টেন্সে এসে দাঁড়াইতে হবে। মানে আমার যে ঝগড়াঝাটি বা কোনো একটা ব্যাপারে যে কারণে আমার মাথায় স্ট্রেসটা কাজ করতেছে, সেই স্ট্রেসটার জন্য আমি আসলে কী করতে পারি। দিস বুক ইজ টু হেল্প ইউ ম্যানেজ স্ট্রেস। স্ট্রেস মোকাবেলা করা। স্ট্রেস হলে আমাদের কী হয়, রাগ হয়, আমরা কান্না করি, আমরা মাথার চুল ছেঁড়া শুরু করে দিই যে আমার তো ভালো লাগতেছে না। কী হয়, স্ট্রেস মিনস ফিলিং ট্রাবলড, মানে ট্রাবল মানে হলো সমস্যা, মানে আমি সমস্যাগ্রস্ত, অর থ্রেটেন্ড মানে হুমকি, মানে হুমকি পাইছি তার থেকে, আমার চারপাশে যে সারাউন্ডিং তাদের কাছ থেকে। অর থ্রেটেন্ড বাই লাইফ, মানে লাইফ, জীবন আমাকে হয় সমস্যায় ফেলে দিছে, নাহলে আমাকে হুমকি দিচ্ছে, আমি গরিব হয়ে যাব, চাকরি লুজ করব,
বা আমার এখন কী হবে, বা আমার বাচ্চাটা কি বাঁচবে কি না, বা আসলে কি সে এ প্লাস পাবে কি না, বা আমি নিজে এ প্লাস পাবো কি না পরীক্ষায়, বা আমি অ্যাডভেন্সার চান্স পাবো কি না, এগুলা হলো কি থ্রেট দেয়া, মানে আমাদের আমাদের জীবন আমাদেরকে অ্যাকচুয়ালি থ্রেট দিচ্ছে। স্ট্রেস ক্যান বি ডিউ টু মেজর থ্রেটস, থ্রেটের কারণে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেসগুলো হয়। কীভাবে? ওয়ান ম্যান ডিড সামথিং রিয়েলি ব্যাড টু মি, মানে এরকম একটা কিছু আমাদের লাইফে প্রায়ই ঘটে যে কেউ একজন আমার সাথে খুব একটা বাজে কাজ করছে, তখন আমাদের স্ট্রেস ফিল হয়, আমাদের খুব খারাপ লাগে। ফ্যামিলি ভায়োলেন্স, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে, সেটা বন্ধু বন্ধু হইতে পারে বা যে কেউ হোক, আমাদের সারাউন্ডিংয়ে যে কেউই যখন আমাদের সাথে ভায়োলেন্স মানে ঝগড়া করে, ভৎসনা করে, বা মানে ভয়ানক ক্যাটাগরি ঝগড়াঝাটি, তখন আমাদের স্ট্রেস ফিল হয়। এরপরে স্ট্রেস ফিল হয় ইলনেসে, ইলনেস মানে অসুস্থতা, আপনার অনেক দিন ধরে জ্বর চলতেছে, বা ডায়াবেটিস চলতেছে, বা হার্টের সমস্যা, বা আমাদের অনেকে অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর কারণে আমাদের মধ্যে উদ্বিগ্নতা চলে আসে যে এত লম্বা সময় চলে যাচ্ছে কিন্তু আমি আসলে ভালো হচ্ছি না কেন। এরপরে স্ট্রেস আবার নো স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি না, ধরেন স্টুডেন্ট দেখা যায় সে সবসময় পড়ার উপরে থাকে, এখন সে স্কুল তার বন্ধ, তখন অনেকে আছে স্ট্রেস ফিল করে। আবার অনেকে আছে ধরেন জব করতেছে, মানে সে সবসময় জব করে, তো জব যে করতেছে সেই জব করার সময় দেখা গেছে যে যে আপনার মানে এখন অফিস টফিস বন্ধ আর কি, মানে কাজ নাই, 7 দিন 10 দিন, ঈদের সময় হয় না 7-10 দিন ছুটি দিয়ে দেয়, বা করোনার সময় হয়েছিল 1-2 মাস আমরা আমরা অফিস করতে পারিনি, তো আপনার রেগুলার যেটা কাজ, বা আপনি রিটায়ারমেন্টে গেছেন, তো আপনার তেমন কাজ নাই, তো এই সময়গুলোতে আমাদের স্ট্রেসটা কাজ করে যে, বা বিল্ড আপ করে যে আমি রেগুলারলি যেসব কাজ করি এখন কাজ নাই, ঘরে বসে আছি। অনেক সময় আমাদের ঘরে যেটা হয় যে মহিলারা পড়াশোনা করছে কিন্তু ঘরে আসলে কোনো কাজ খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, খুঁজে পাচ্ছে না বলতে অ্যাকচুয়ালি ঘরের কাজ করতেছে, বাট এই কাজ তার একঘেয়েমি লাগতেছে, সে হয়তো চাচ্ছিল যে আর একটু বেটার কোনো কাজ করবে, কোনো একটা অফিসে কাজ করবে, কিন্তু সেটা আসলে হয়ে উঠতেছে না, ঠিক আছে, তো ওইসব কারণে আমাদের মধ্যে স্ট্রেসটা বিল্ড করে। আর কি কী হতে পারে? প্রবলেমস প্রোভাইডিং ফর ইউর ফ্যামিলি, মানে প্রবলেমস সমস্যা হয়, প্রোভাইডিং মানে যোগান দেয়া, ফর ইউর ফ্যামিলি কীরকম? ধরেন আপনি হয়তো মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আপনার বাচ্চা কাচ্চা বা আপনার ফ্যামিলি চাচ্ছে যে তাকে আপনি খাবার দাবার দেন, ভালো খাবার দাবার, সেটা আপনি দিতে পারতেছেন না। তার একটা স্কুলে যাচ্ছে সে, তাকে ঠিকমতো খরচ টরচ দেওয়ার দরকার, আপনি দিতে পারতেছেন না। আপনার বাড়িতে বাবা মা আছে, তারা হয়তো আপনাকে বলতেছে তাদের জন্য একটা ঘর বাড়ি বানিয়ে দিতেন, বা আপনার একটা ছোট ভাই আছে, সে ব্যবসাতে লস খেয়ে গেছে, এখন তাকে একটু হেল্প করার দরকার। তো আপনার ফ্যামিলি বা কাছে মানুষ যারা, তাদেরকে কোনো কিছু সাপ্লাই করতে বা প্রোভাইড করতে আপনি পারতেছেন না, সেখান থেকে আপনার স্ট্রেস আসতে পারে। এরপর স্ট্রেস আসছে ডিসপ্লেসড ফ্রম হোম, অনেকে আছে বাড়ি থেকে বের করে দিছে, বা বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিচ্ছে, ভাড়া দিচ্ছে পারছেন না, অনেক ধরনের ব্যাপারই ঘটে, নদী ভাঙ্গন হয়েছে। তো এই ডিসপ্লেসড ফ্রম হোম, বাড়ি থেকে ধরেন আপনাকে কেউ বিতাড়িত করে দিয়েছে, তখন আপনার এই ধরনের স্ট্রেস কাজ করতে পারে। ভায়োলেন্স, আপনি তো যে এরিয়ায় থাকেন সেখানে গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, সেখানে চাঁদাবাজি প্রচুর হয় ইন ইউর কমিউনিটি, মানে আপনার সমাজে এই ধরনের ঘটনা ঘটে। অর স্মলার প্রবলেমস, মানে এর থেকে অত ছোটোখাটো অনেক প্রবলেমও আমাদের স্ট্রেস ফিল হয়। আর্গুমেন্টস উইথ ইউর ফ্যামিলি, এটা তো আমরা অলরেডি দেখছি যে ফ্যামিলির মানুষজনের সাথে আমাদের ঝগড়াঝাটি সেখান থেকে হয়। আনসার্টেনিটি অ্যাবাউট দ্য ফিউচার, আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা, আপনার ভবিষ্যৎ কী হবে, আমি কি ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, টাকা জমাতে পারবো, কোটিপতি হতে পারবো, ব্যবসার মালিক হতে পারবো, এই আমার যে মানে ভবিষ্যৎ নিয়ে যে আমার একটা দুশ্চিন্তা, সেটাই হলো আনসার্টেনিটি অ্যাবাউট দ্য ফিউচার। এভরিওয়ান এক্সপিরিয়েন্সেস স্ট্রেস অ্যাট টাইমস, এটা এমন না যে যে মানে আমার বেলায় সব সময় হয় আর কারোর বেলায় হয় না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আসলে এই স্ট্রেস সে কোনো না কোনো সময়ে সে স্ট্রেস অনুভব করে না। এ লিটল বিট অফ স্ট্রেস ইজ নট এ প্রবলেম, এটা হলো সবচেয়ে বড় সান্ত্বনার আসলে ব্যাপার, যে একটু একটু উদ্বিগ্নতা বা একটু একটু স্ট্রেস যে ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে, সেটা আসলে কোনো সমস্যা না, এটা কাজ করতেই পারে। বাট ভেরি হাই স্ট্রেস, মানে খুব অনেক উচ্চ মানের বা প্রচুর পরিমাণে যে আমাদের স্ট্রেস কাজ করে, অফেন এফেক্টস প্রভাব বিস্তার করে দ্য বডি, আমাদের শরীরের উপরে। মেনি পিপল গেট আনপ্লিজেন্ট ফিলিংস, মানে যেটা প্লিজেন্ট মানে তো বলছে আমার যেটা ভালো লাগতেছে, এটা আইসক্রিম খাইছি খুব ভালো লাগতেছে, এটা গান শুনছি খুব ভালো লাগতেছে। আনপ্লিজেন্ট মানে কি, যেটা আমার পছন্দ হচ্ছে না, এরকম ফিলিং কি? ধরেন আপনার কাছে মনে হচ্ছে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না, আমি চাকরি ছেড়ে দেবো, বা আমি এটা করবো না, আমি এর সাথে দেখা করবো না, এগুলো হলো আনপ্লিজেন্ট ফিলিংস।
এখন একটা মানুষকে কি কি ধরনের স্ট্রেস অ্যাকচুয়ালি অ্যাটাক করে, কি কি হয় বা অ্যাটাক করলে কি কি হয়, যেমন হেডেক্স, মাথা ব্যথা। আপনার মানে স্ট্রেস হলে তখন আপনার কী হয়, মাথা ব্যথা করে। নেক অ্যান্ড শোল্ডার পেন, মানে আপনার নেক মানে ঘাড়, শোল্ডার মানে তো আমাদের হাতের এই জায়গাটা, নেক হলো এখানে। তো এগুলোতে আমাদের ব্যথা অনুভব হয়। ব্যাক পেন, পিছনে আমাদের ব্যথা অনুভব হয়, শরীরের পিছনে, কোমরের পিছনের দিকে। আপসেট স্টোমাক, অনেকে আছে যে যখন আসলে স্ট্রেসে পড়ে যায় তখন তার পেট টেট খারাপ করে, ঠিক আছে। তো এই ধরনের লোক মানে ঘটনা ঘটে। নট ফিলিং হাংরি, অনেক সময় আমাদের মন খারাপ থাকে, স্ট্রেসে থাকলে আমাদের খিদা লাগে না। লাম্প অন থ্রোট, মানে এই জায়গাগুলোতে অনেক সময় ফুলে টুলে যায়, লাল হয়ে যায়, চুলকানি হয়। হেভি চেস্ট, আপনার বুক অনেক সময় ভার হয়ে থাকে, ঠিক আছে, যেটা হয়তো কফ জমলে হয়তো, কাশি হলে হয়তো, তো আপনার এই বুকটা তখন ভার হয়ে থাকে, এ ধরনের লক্ষণগুলো দেখা যায়। টাইট মাসলস, মানে অনেক সময় দেখা যায় কি হাত পায়েগুলো এত শক্ত হয়ে যাচ্ছে, মাসল মানে পেশি সংকুচিত হচ্ছে যে আপনি কোনো কাজ করতে পারছেন, উঠে দাঁড়াতে পারতেছেন না আপনি। এই ধরনের এই কমন ঘটনাগুলো আমাদের শরীরে ঘটে। আদার পিপল ফাইন্ড দেয়ার বডি গেট সিক, মানে অসুস্থ হয়ে যায়, যেমন স্কিন র্যাশেস, অনেক সময় অ্যালার্জি ট্যালার্জিও হয়ে যায়, এইরকম স্পট টট দাগ টাগ পড়ে যায়। ইনফেকশনস, সংক্রমণ। ইলনেস, অসুস্থতা। আর বয়েল প্রবলেম, বয়েল বলতে এখানে আমাদের পেটে, মানে আমাদের পাকস্থলীর কথা বলতেছে, সে নাড়িভুড়ি, ওইখানে ব্যথা অনুভব হয়, পায়খানা হয়, বা আপনার সে অনুভব করে, এটা কি বলে, সে বলে দেখা যায় কি তার ডায়রিয়া হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে, এই ধরনের ঘটনাও তার ঘটতে পারে। দে হোয়েন দে হোয়েন দে আর স্ট্রেসড, মানে তারা যখন উদ্বিগ্ন হয়, অনেক মানুষ ক্যান নট ফোকাস, তারা ফোকাস করতে পারে না, ঠিক আছে। গেট অ্যাংরি ইজিলি, ফোকাস কি, ফোকাস হলো ধরেন সে পড়তেছিল, সে তখন পড়তে পারে না, সে চাকরি করতেছিল, সে তখন চাকরি করতে পারে না, মনোযোগ দিয়ে একটা কাজ করতে পারে না, ক্যান নট ফোকাস মানে সে মনোযোগ দিতে পারতেছে না। গেট অ্যাংরি ইজিলি, খুব তাড়াতাড়ি সে রাগান্বিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্যান নট সিট স্টিল, মানে সে অনেক সময় আমি মানে যখন স্ট্রেস ফিল করি তখন আমি বসে থাকতে পারি না, উঠে দাঁড়িয়ে যাই, ঠিক আছে। হ্যাভ ডিফিকাল্টি ইন স্লিপিং, ভালো করে সে ঘুমাইতে পারতেছে না, ঠিক আছে। ফিল স্যাড অর গিলটি, দেখা যায় কি তার মন খারাপ লাগে, বা তার কাছে মনে হয় যে এই কাজটা আমিই করছি, মানে আমার দোষের কারণে এই জিনিসগুলো ঘটতেছে। এরপরে হতে পারে যে ওরি, মানে সে উদ্বিগ্ন হচ্ছে, ঠিক আছে, যে সে ওরি ফিল করে যে আরে আমার তো খুব খারাপ লাগতেছে, মানে মানে স্ট্রেসের কারণে যেটা অ্যাকচুয়ালি হয় আর কি। অনেকে আছে যে স্ট্রেস হইলে সেটা নিতেই পারে না, একদম কান্নাকাটি শুরু করে দেয়। ফিল ভেরি টায়ার্ড, মানে সে খুব সে ক্লান্তি অনুভব করে আর কি, ঠিক আছে, মানে অনেক বেশি টায়ার্ড অনুভব করে। হ্যাভ চেঞ্জেস ইন অ্যাপিটাইট, অ্যাপিটাইট মানে হলো খিদা, তার খিদায় সমস্যা হয়, যে খাচ্ছে এই খাবারটা তার প্রতিদিনই ভালো লাগে, ভালো রান্না হয়েছে কিন্তু তার ভালো লাগতেছে না, বা তার খাবার দেখলেই তার ভয় লাগতেছে। অ্যান্ড মেনি পিপল ওয়াজ থিঙ্ক এ লট অ্যাবাউট ব্যাড থিংস, অনেক খারাপ জিনিস আমরা মানে আমরা চিন্তা করি ফ্রম দ্য পাস্ট, মানে অতীত থেকে। অতীতে বেশিরভাগ সময় আমাদের স্ট্রেসগুলো আসলে এখান থেকে আসে, আমরা আমাদের অতীত নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করি। অর ব্যাড থিংস, মানে খারাপ ঘটনা, যেটা উই ফিয়ার, মানে আমরা অনুভব করি বা আতঙ্কগ্রস্ত হই, যেটা নর্মালি আমাদের আশপাশের অনেক ঘটনাই হয়তো ঘটে। ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে ঘটতে পারে, মানে যেটা আমাদের উদ্বিগ্ন, যে আমি পরে মনে জবলেস হয়ে যাব, আমি মনে গরিব হয়ে যাব, এবং সেখান থেকে আপনার চেহারা সুরত বা আপনার যে অনুভূতি, এগুলো সব আপনার শারীরিক, আপনার ফেস, এগুলো ফুটে ওঠে, ঠিক আছে। দিস পাওয়ারফুল থটস অ্যান্ড ফিলিংস আর এ ন্যাচারাল পার্ট অফ স্ট্রেস, মানে এখানে তখন আমরা যেগুলো আলাপ করলাম সেগুলো আসলে ন্যাচারাল পার্ট অফ স্ট্রেস, মানে উদ্বিগ্নতা হইলে আমরা যখন স্ট্রেস ফিল করি তখন এই অনুভূতিগুলা বা এই চিন্তাগুলো আমাদের লাইফে আসবে, এটাই খুব স্বাভাবিক। বাট প্রবলেমস ক্যান অকার ইফ উই গেট হুকড বাই দেম, মানে কত হলো হুকড, মানে কি, হুক মানে হলো আমরা হুক বলি না, যে বড়শিতে যে বড়শি আমাকে একজন ধরেন করতেছে, মাছ ধরতেছে পানিতে, তখন এখানে যে একটা হুক থাকে, এই হুক দিয়া, হুকের কথা তারা এখানে ইন্ডিকেট করতেছে, হুকড মানে সে আমাদের আংটার মতো ধরে রাখতেছে। বাই দ্যাম, কারা, এই আমাদের সব চিন্তা, আমাদের চিন্তাগুলা বা আমাদের অনুভূতিগুলা।
থটস অ্যান্ড ফিলিংস, সেগুলো আমাদেরকে হুক করতেছে। কীভাবে? এই যে এখানে একটা আঙুল দিয়ে শেপ দেখাচ্ছে যে এগুলো আমাদের বারবার টেনে নিয়ে যাচ্ছে। হোয়াট ডাজ হুকড মিন, মানে হুক আসলে কি? দেয়ার আর মেনি টাইপস অফ হুকস। কীরকম? ধরেন আপনি মাছ ধরবেন, এই যে এটা হলো হুক। আপনি একটা, আমাদের ঘরে এরকম হ্যাঙ্গার থাকে, আমরা এখানে শার্ট গেঞ্জি এগুলো আমরা এরকম ঝুলিয়ে রাখি, বা একটা আমাদের বেল্ট আছে সেটা ঝুলিয়ে রাখি, তো এগুলো ওয়ান কাইন্ড অফ হুক। আবার এরকম জায়গাও থাকে যেখানে আমরা আমাদের চাবি টাবি ঝুলিয়ে রাখি, এগুলোর বলে হুক, মানে সেটা একটা জিনিসকে ধরে রাখতেছে, ঠিক আছে? হোয়েন সামথিং ইজ অন এ হুক ইট ক্যান নট গেট অ্যাওয়ে, দ্য হুক ট্র্যাপস ইট, মানে হলো কোনো কিছু যখন হুকের মধ্যে আটকায় যায় তখন সেটা সেখান থেকে চলে যেতে পারে না, ঠিক আছে? কি করে? সেটা এটাকে ট্র্যাপ মানে বন্দি করে রাখে। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে উই ক্যান গেট হুক বাই আওয়ার ডিফিকাল্ট থটস, আমাদের কঠিন যে চিন্তাভাবনা এবং আমাদের যে অনুভূতি সেগুলো দিয়ে আমরা হুকড হইতে পারি। মানে আমাদের থট, চিন্তা এবং আমাদের অনুভূতিগুলা আমাদেরকে হুক করে, মানে টেনে ধরে রাখে। মাছটা যেরকম এখান থেকে ছুটতে পারতেছে না ধরার পরে, ঠিক এরকম আমাদের চিন্তা এবং অনুভূতিগুলো আমাদেরকে হুক করে ধরে রাখে। ওয়ান মোমেন্ট ইউ মাইট বি প্লেইং উইথ চিলড্রেন, দেখা গেছে কোনো একটা সময় আপনি হয়তো বাচ্চাদের সাথে ফুটবল খেলতেছেন, খুব গুড টাইমে আছেন, বা খুব ভালো লাগতেছে ফুটবল খেলতেছি, অ্যান্ড দ্যাট দ্য নেক্সট মোমেন্ট, মানে ঠিক তার পরের কিছুক্ষণ মধ্যে ইউ মাইট বি হুকড বাই ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস, মানে আপনি তো খেলতেছিলেন, খুব গুড মুডে ছিলেন, আপনি আপনি এখানে খেলতেছেন, কিন্তু হঠাৎ করে আপনার চিন্তা এবং অনুভূতিগুলো আপনাকে হুক করতেছে, যেভাবে হুক করে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, তখন আপনি খেলা ছেড়ে দিচ্ছেন, বাচ্চারা হয়তো নিজেদের মধ্যে খেলতেছে, আর আপনি ওই জায়গা থেকে আপনি সরে গেলেন, সরে আপনার কি যেসব খারাপ অনুভূতি এবং চিন্তাগুলো আপনাকে সবসময় পড়ায় সেটা আপনাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। দিস কল্ড হুকিং, এবং ইউ আর হুকড, মানে আপনি হুকের মধ্যে আপনি আটকে গেছেন। গুড। ওয়ান মোমেন্ট ইউ মাইট বি এনজয়িং শেয়ারিং এ মিল, দেখা যাচ্ছে আপনি আপনার ফ্যামিলির সবার সাথে বসছেন এবং আপনি খুব সুন্দর বসে বসে আপনি অনুভব করতেছেন, কথাবার্তা বলতেছেন, কি সুন্দর খাওয়া দাওয়া করতেছেন, ফ্যামিলি টাইম, বা গুড। অ্যান্ড দ্য নেক্সট মোমেন্ট কিছুক্ষণের মধ্যে ইউ মাইট বি হুক বাই অ্যাংরি থটস অ্যান্ড ফিলিংস, দেখেন ও বসে বসে কি সুন্দর খাচ্ছে, কথা বলতেছে, কিন্তু হঠাৎ করে তার যে খারাপ অনুভূতিগুলো এগুলো তার মধ্যে পেয়ে বসতেছে। ইউ মে ফিল অ্যাজ ইফ ইউ আর বিং পুলড এওয়ে বাই অ্যাঙ্গার, মানে আপনি যে একটা ভালো সময়ের মধ্যে ছিলেন, ভালো পরিবেশের মধ্যে ছিলেন, হঠাৎ করে আপনার অ্যাঙ্গার মানে রাগ যেটা, সেটা আপনাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। বাট ইফ ইউ আর স্টিল দেয়ার, কিন্তু আপনি এখানে বসে আছেন আর আপনি চাচ্ছেন যে না আমি বসি কথাবার্তা বলি, কিন্তু হঠাৎ করে আপনি অনুভব করতেছেন যে না, আপনার রাগ আপনাকে নিয়ে যাচ্ছে, কোনো একটা আগে একটা ঘটনা ঘটছে, বা অতীতের একটা ঘটনা, বা ভবিষ্যতে একটা কিছু ঘটবে, কালকে আমি কীভাবে ভাইবা দিব, কালকে আমি কীভাবে চাকরি করবো, কালকে ইন্টারভিউ কীভাবে ফেস করবো, ওই সময় ওই চিন্তাগুলো আপনাকে, আপনি এখানে বসে আছেন, তারপর আপনাকে নিয়ে চলে যাচ্ছে। সো দিস ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস হুক আস অ্যান্ড পুল আস অ্যাওয়ে ফ্রম আওয়ার ভ্যালুজ, মানে এই কঠিন চিন্তাগুলা এবং অনুভূতিগুলা আমাদেরকে হুকের মতো করে টেনে নিয়ে যায় কোত্থেকে? ফ্রম আওয়ার ভ্যালুজ। এখন কত হলো ভ্যালুজটা কি? হোয়াট আর ভ্যালুজ? গুড, আমরা এখন জানবো যে ভ্যালুজটা কি। ভ্যালুজ আর ইউর ডিপেস্ট ডিজায়ার্স, মানে আপনার মনের গভীরে আপনি যেগুলো করতে চান, আপনি ভালো বাবা হতে চান, ভালো মা হতে চান, ভালো একজন টিচার হতে চান, ভালো একজন এমপ্লয়ি হতে চান, তো সেটা হলো আপনার ডিপেস্ট ডিজায়ার, আপনার মনের, আপনার যে ইচ্ছা। ফর দ্য সর্ট অফ পারসন ইউ ওয়ান্ট টু বি, মানে আপনি ঠিক যেই রকমের মানুষ হতে চান সেই রকমের মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ধনী মানুষ হওয়ার জন্য, বা সবাই সুনাম করে এরকম মানুষ হওয়ার জন্য, আপনি যে ধরনের মানুষ হওয়ার জন্য আপনি চিন্তা করেন, সেই চিন্তাটা, ইচ্ছাটাই হলো আপনার ভ্যালুস। ওকে, for example, if you are a parent or if you have responsibilities caring for others, and what kind of person do you want to be, ধরেন আপনি একজন পিতা মাতা, অথবা আপনি আপনার রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, কেয়ারিং ফর আদার্স, মানে কিছু মানুষ আছে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, তখন আপনি কী ধরনের মানুষ হতে চান? কীরকম? আপনি হতে চান লাভিং, মানে ধরেন আমাদের মায়েরা ঘরের ভিতরে, আপনি চাচ্ছেন যে আপনি খুব লাভিং হবেন, বাচ্চা আপনাদের খুব পছন্দ করুক, আপনি তাদের খুব আদর করবেন। ওয়াইজ, বুদ্ধিমত্তা, আপনি চাচ্ছেন যে জ্ঞানী হবেন। অ্যাটেন্টিভ, মনোযোগী। কমিটেড, মানে প্রতিশ্রুতিবদ্ধ, যে আমি না এটা করবই আমি।
পারসিস্টেন্ট কি? পারসিস্টেন্ট মানে হলো আমি লেগে থাকা, মানে আমি সকালে যেরকম থাকবো বিকালেও একই রকম থাকবো, অর্থাৎ মানে আমি সকালেও অনেক পড়বো, বিকালেও পড়বো, দুপুরেও পড়বো, শুক্রবারও পড়বো, জানুয়ারি মাসেও পড়বো, শীতকালেও পড়বো, গরমকালেও পড়বো। একই রকম আপনি চাকরিও করার বেলায় আপনি চিন্তা করতে পারেন, বা যে কোনো ওয়েদারে যে কোনো দিন আপনি চাচ্ছেন যে আমি একই রকম কেয়ারিং থাকবো, একই রকম আমার ফ্যামিলির প্রতি আমার থাকবে, এই আমার যেসব কাজ আমি সবসময় করি সেটাই আমি করতেই থাকবো, ঠিক আছে? পারসিস্টেন্ট। আপনি কি করতে চান? রেসপন্সিবল, আপনি চাচ্ছেন দায়িত্বপূর্ণ, মানে আপনি একজন হাজব্যান্ড, আপনি চাচ্ছেন যে আপনার ওয়াইফের প্রতি আপনি রেসপন্সিবল থাকবেন, বা ওয়াইফ আপনি চাচ্ছেন যে আপনার হাজব্যান্ডের প্রতি বা আপনার বাচ্চা কাচ্চাদের প্রতি আপনি সবসময় কেয়ারিং থাকবেন। দিস ইজ কল্ড রেসপন্সিবল। বা আপনি জব করতে চান, আপনি চাচ্ছেন যে আপনার জবের প্রতি আপনার ডেডিকেশন সেটা একই রকম থাকুক। কালম, শান্ত, আপনি শান্ত থাকতে চান। কেয়ারিং করতে চান, কেয়ারিং তো বুঝেনি, একজনের প্রতি কেয়ার করা, আই ডু কেয়ার, আমি আমার বন্ধুর প্রতি কেয়ার করি, আমি আমার ছেলের প্রতি কেয়ার করি। প্রোটেক্টিভ, আমি প্রোটেক্ট করতে চাই, মানে কীভাবে রক্ষা করতে চাই কাদেরকে, আমার বা আমার বৃদ্ধ পিতামাতা আছে, বা আমার সাবঅর্ডিনেট আছে আমার কর্মস্থলে, বা আমার ওয়াইফ আছে, বা বাচ্চা কাচ্চা আছে, তাকে আমি সবসময় প্রোটেক্টিভ, সুরক্ষা দিতে চাই। কারেজিয়াস, মানে আমি সবসময় সাহসী হতে চাই, এবং কারেজিয়াস বলতে শুধু সাহসী না, একজনকে সাহস দেওয়াও বোঝায়, যে আমি সবসময় কেউ না কেউ আমার কাছে আসলে আমি তাদেরকে সাহস দেবো, যে আমি যদি ফল করি বা আমি যদি মন খারাপ করি, তাহলে এটা আমার ভাই বা আমার বউ বা আমার ফ্যামিলি বা আমার অফিসে অনেকে একসাথে ফল করবে, মানে উদ্বিগ্ন হয়ে যাবে। তো সেজন্য আমি চাচ্ছি যে সবাইকে আমি এনকারেজ করবো, ডিসকারেজ, ওইখান থেকে আসছে হলো কারেজিয়াস, মানে আমি সবসময় মানুষকে এনকারেজ করতে চাই। সো ভ্যালুজ ডেসক্রাইব দ্য সর্ট অফ পারসন ইউ ওয়ান্ট টু বি, আপনি কীরকম হতে চাচ্ছেন সেটাই অ্যাকচুয়ালি ভ্যালু বর্ণনা করে। হাউ ইউ ওয়ান্ট টু ট্রিট ইউর সেলফ, আপনি কীভাবে নিজেকে নিজে সম্বোধিত করবেন, নিজেকে ট্রিট। সবসময় আমরা অনেক সময় বলি না যে আপনি তো প্রমোশন পেয়েছেন, আমাকে ট্রিট দেন, মানে আমাকে এমন একটা কিছু খাওয়ান বা কিছু একটা গিফট করেন বা কোনো জায়গায় নিয়ে যান, যেন আমি 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 ভালো অনুভব করি। কেন? কারণ আপনি হ্যাপি, আপনি মাত্র প্রমোশন পেয়েছেন। তো এরকম আমরা কি করি, মানুষকে ট্রিট দিই, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ট্রিট মাঝে মাঝে নিজেকেও দিতে হয়। কীভাবে? আপনি নিজেকে একটা ভালো জামা কিনে দিলেন, একটা ভালো মোবাইল কিনে দিলেন, একটা সেলুনে গিয়ে ভালো একটা হেয়ার কাট দিলেন, বা একটা ফেসিয়াল করলেন, বা একটু বডি ম্যাসাজ করলেন, বা একটা সুন্দর জায়গায় ঘুরতে গেলেন। দিস কল ট্রিট ইউর সেলফ। হাউ ইউ ওয়ান্ট টু ট্রিট ইউর সেলফ, আপনি নিজেকে নিজে কীভাবে আপনি সম্বোধিত করবেন, আপনার সাথে নিজে কীভাবে আচরণ করবেন। কারণ নর্মালি মানুষ আমাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলে, বা আমরা জানি না যে একটা মানুষ আমার সাথে কী ব্যবহার করবে, কিন্তু আপনি তো আপনার তো শতভাগ কন্ট্রোল আছে, আপনি নিজের সাথে নিজে কী ধরনের ব্যবহার করতে পারেন। অ্যান্ড আদার্স, অন্য মানুষের সাথে আপনি আপনি কীভাবে আচরণ করতে পারেন, ট্রিট করতে পারেন, টু ট্রিট আদার্স অর টু ট্রিট ইউর সেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, এবং আপনার চারপাশের যে মানুষজন আছে তাদেরকে, বা চারপাশে যত কিছু আছে, একটা পোষা প্রাণী হইতে পারে, সবাই সাথে আপনি কীভাবে ট্রিট করবেন, মানে আচরণ করবেন। কেয়ারিং, আপনি কেয়ারিং মানে তাদের সাথে আদর দিয়া কেয়ার করে আপনি আচরণ করতে পারেন। জাস্ট রিডিং দিস বুক মিনস ইউ আর লাইকলি অ্যাক্টিং অন সাম অফ ইউর ভ্যালুস, বলতে এখন আপনি এই বইটা পড়েই আপনি আপনার একটা ভ্যালু নিয়ে আপনি কাজ করতেছেন। আমি বলতে পারেন কী হবে, হাউ ডু ইউ সি হাউ, আপনি বুঝতে কী হবে? ইয়েস, আই এম রিডিং দিস বুক বিকজ আই কেয়ার অ্যাবাউট মাই ফ্যামিলি, হয়তো আমি আমার ফ্যামিলির লোকজন আছে তাদেরকে আমি কেয়ার করি, সেজন্য আমি এই বইটা পড়তেছি। ইয়েস, অ্যান্ড আই কেয়ার অ্যাবাউট মাই ওয়েলবিং, এবং এমন হতে পারে যে আমি আমার নিজের ভালোর জন্য চাচ্ছি, সেজন্য আমি এই বইটা পড়তেছি। দিস ইজ কারেক্ট, সো লাইকলি ইউ আর অ্যাক্টিং অন ওয়ান ভ্যালু দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মেনি পিপল, ঠিক আছে? যেটা হলো কেয়ারিং, মানে কেয়ারিংটা হলো অনেকের বেলায় সত্য। কেয়ারিং ফর ইউর সেলফ, কেয়ারিং ফর আদার্স, নিজের বেলায়ও কেয়ারিং হওয়া, নিজের যত্ন করা, অন্যদের বেলায়ও যত্ন করা, বা অন্যদের সমীহ করা, বা অন্যদের কথা চিন্তা করা। কেয়ারিং ফর ইউর সেলফ, কেয়ারিং ফর আদার্স। গুড। এখন প্রবলেমটা কী হয়, আমরা যখন চিন্তা ভাবনা করি, যখন আমাদের হুকড হয়, আমরা স্ট্রেস আমাদেরকে হুকিং করে স্ট্রেসফুল সিচুয়েশনে, তখন কী কী ঘটনা ঘটে? দুইটা ঘটনা ঘটে। একটা হলো এওয়ে ফ্রম ভ্যালুজ, মানে আমি যে অন্য মানুষকে কেয়ার করতে চাই, ভালো চাই, আদর করতে চাই, সেখান থেকে আমাকে হয় দূরে সরাই দেয়। ধরেন আপনি একজন মহিলা মাতা, আপনার বাচ্চারা আপনার কাছ থেকে আদর চাচ্ছে, আপনি সেখান থেকে মুখ ফিরিয়ে নিলেন। বা আপনার ওয়াইফ, সেখানে আপনি সে চাচ্ছে আপনার কাছ থেকে লাভ, আপনি তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছেন। তাহলে এওয়ে ফ্রম ভ্যালুজ, মানে আপনি তাদের আপনার যে ভ্যালুটা ছিল কেয়ারিং, সেই ভ্যালু থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আরেকটা হলো টুয়ার্ডস ভ্যালুজ, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে কি, যে একটা লোক
ধরেন আপনি স্ট্রেসে আছেন, আপনি খারাপ অবস্থায় আছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি একটা লোককে হেল্প করব, সে ধরেন এরকম পায়ের সমস্যা, হাঁটতে পারতেছেন, আপনি তাকে হাঁটতে হেল্প করবেন, বা আপনার ফ্রেন্ডরা আছে তাদের সাথে আপনি লাভিং টাইম আপনি স্পেন্ড করবেন। তো এটা হলো টুয়ার্ডস ভ্যালুজ। তো একটা হলো আপনি যখন স্ট্রেসফুল থাকেন তখন এই ঘটনাগুলো ঘটে অটোমেটিক্যালি, ন্যাচারালি, কিন্তু আপনাকে এই দিকে যাইতে হবে, মানে ভালো থাকার বা ভালো থাকতে হবে। ইন স্ট্রেসফুল সিচুয়েশন ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস হুক আস, মানে আমাদেরকে এরকম হুকের মতো করে ধরে ফেলে, অ্যান্ড উই আর পুলড এওয়ে ফ্রম আওয়ার ভ্যালুজ, আমাদের ভ্যালু থেকে আমাদেরকে সে সরায়া নিয়ে যায়। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস দ্যাট ক্যান হুক আস। কি? যেমন থটস অ্যাবাউট গিভিং আপ। গিভিং আপ কি? মানে আমি, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই ধরনের। আই গিভ আপ, আমি পারবো না, এবং আপনি কান্নাকাটি শুরু করলে মন খাবেন। ইট ইজ অল টু হার্ড, আপনার কাছে মনে হচ্ছে আরে এটা তো অনেক কষ্টের, আমার দিয়ে এটা এটা হবেই না, ঠিক আছে। তো থটস দ্যাট ব্লেম আদার্স, মানে অন্য লোককে দোষারোপ করা। হার্শ জাজমেন্টস অ্যাবাউট আওয়ার সেলফ। হার্শ জাজমেন্ট কি? আরে আমি মনে হয় এত ভালো পারি না, আমি, এটা আমার ব্যর্থতা, আমি আমার ফ্যামিলিকে এই লেভেলে সুরক্ষা দিতে পারতেছি না, বা এই লেভেলের ঝামেলা এটা আমি সলভ করতে পারতেছি না, ঠিক আছে। তো হার্শ জাজমেন্ট, জাজমেন্ট মানে হলো বিচার করা, হার্শ মানে হলো কঠিন, নিষ্ঠুর। তো নিজের ব্যাপারে নিজের একটা কঠিন নিষ্ঠুর জাজমেন্ট করা, যেটা আপনাকে আবার স্ট্রেসে ফেলাই দেয়। হি শুড নট হ্যাভ ডান দ্যাট, আপনি অন্যকে ব্লেম করতেছেন যে তার এটা, সেইটা করা ঠিক হয় নেই, সেইটা বলা ঠিক হয় নেই। ইট ইজ হিজ ফল্ট, এটা আমার দোষ না, এটা ওর দোষ, আমি করি নেই। আর নিজের বেলায় বিচার, খারাপ বিচারটা কেমন? আই এম উইক, আমি দুর্বল, আমি আসলে আমি ভালো ইংরেজিতে কথা বলতে পারি না, আমি আমি আপনার অঙ্কে ভালো কিন্তু পদার্থতে ভালো না, ঠিক আছে। কিন্তু মানে এই ধরনের ব্যাপার যে আমি এক্সেল ভালো পারি না, কিন্তু আমি ওয়ার্ড ভালো পারি, মাইক্রোসফট ওয়ার্ড ভালো পারি। আই অ্যাম ক্রেজি, এবং আমি পাগল, আমি সবসময় রাগ করে ফেলি সে করে ফেলি, এই কারণে এইসব ঘটনাগুলো ঘটতেছে, সব আমারই দোষ। মানে নিজের ব্যাপারে খুব খারাপ বিচার চিন্তা করা। মেমোরিজ, স্মৃতি, স্পেশালি অ্যাবাউট ডিফিকাল্ট ইভেন্টস, লাইফে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমাদেরকে কান্না পাইতে পারে, তো ওই স্মৃতিগুলোকে আমরা কল করি, ঠিক আছে। থটস অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। স্পেশালি অ্যাবাউট উই ফিয়ার, আমার কী হবে, আমি কি আসলে এটা করতে পারবো কি না, আমার কি বাচ্চা হবে কি না, মানে এই ধরনের যে ব্যাপারগুলো, যে আমরা উদ্বিগ্ন থাকি। থটস হোয়ার উই ওরি অ্যাবাউট আদার্স, ঠিক আছে, মানে আমরা অন্যের ব্যাপারেও আমরা উদ্বিগ্ন হই। কেমন? ইজি ওকে, সে কি ভালো আছে, আমার বাচ্চাটা যে ওই জায়গায় আসছে সে কি ঠিক মতো খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, হোয়ার ইজ ই নাও, এই আমার হাজব্যান্ড যে বাইরে গেলো এখন সে কোথায় আছে, তো রাগ করে বাইরে গেছে বা যে কোনো কারণে, বা অফিসে গেছে, তারা খুঁজে পাচ্ছি না, সে আসলে কি। তাহলে অন্যদের বেলায়ও আমাদের যে উদ্বিগ্নতা, এগুলো আমাদের স্ট্রেস ক্রিয়েট করে। হোয়েন উই গেট হুকড আওয়ার বিহেভিয়ার চেঞ্জেস, মানে আমরা হুকড হলে আমাদের এসব মেমোরি বা কিছু যখন আমাদেরকে ভুলে ফেলে, তখন সেটা আমাদের যে ব্যবহার সেটাকে তারা পাল্টায় ফেলে। আওয়ার বিহেভিয়ার চেঞ্জেস, উই অফেন স্টার্ট ডুইং থিংস দ্যাট মেক আওয়ার লাইফস ওর্স, এবং আমরা এমন সব কাজ করতে থাকি যেটার কারণে আমাদের লাইফটা আরও বেশি পরিমাণে মানে খারাপ হয়ে যায়, আর আরও দুর্দশাগ্রস্ত হয়ে যায়, ভালো না হয়ে আরও খারাপ হয়ে যায়। উই মাইট গেট ইনটু ফাইটস, আমরা স্ট্রেসে পড়ার পরে, হুক হওয়ার পরে আমরা মারামারিতে অনেক সময় লাগিয়ে যাই। আর্গুমেন্ট, মানে ঝগড়াঝাটি শুরু করে দিই। ডিসএগ্রিমেন্টসটা কেমন? যে আমরা মানে মতৈক্য যেখানে থাকার কথা সেখানে না হয়ে আমরা মতের অমিলে চলে যাই। এরপরে আর কি হয়, আর উই মাইট উইথড্র, মানে আমরা নিজেকে এখান থেকে উইথড্র করি, বন্ধুরা আড্ডা মারতেছে, আমি উঠে চলে আসলাম, না এখানে থাকবো না আমি, ঠিক আছে। স্টে ওয়ে ফ্রম পিপল উই লাভ, মানে আমরা যাদেরকে ভালোবাসি সেখান থেকে আমরা উঠে চলে আসি, দূরে চলে যাই, ঠিক আছে। অর উই মাইট স্পেন্ড এ লট অফ টাইম লাইং ইন বেড, আমরা বিছানায় ঘুমায়া চিন্তা করতে করতে অনেক সময় আমরা ওই আমাদের স্ট্রেসের সময়টা আমরা পার করি। উই কল দিস বিহেভিয়ার্স এওয়ে মুভস, মানে হলো আমরা এই মুভ মানে আমার চাল, আমার আচরণ, এই আচরণ দিয়ে আমি কী করতেছি, আমি আমার যে ভ্যালুগুলা বা যাদেরকে আমি কেয়ার করি সেখান থেকে আমি নিজেকে দূরে সরে নিচ্ছি। বিকজ হোয়েন উই অ্যাক্ট দিস ওয়ে উই আর মুভিং এওয়ে ফ্রম আওয়ার ভ্যালুজ, আমরা ভ্যালু থেকে দূরে সরে যাই। সো হোয়াট ক্যান উই ডু, মানে আমাদের সবারই হয়তো প্রশ্ন আসতেছে, আপনার মনে এই প্রশ্ন আসতেছে, তাহলে আমরা কী করতে পারি? দিস বুক ইজ হিয়ার টু হেল্প ইউ, মানে এই বইটাই আসলে তোমাকে সাহায্য করবে এই ব্যাপারগুলো থেকে বেরোয়ার জন্য। ফার্স্ট ইউ লার্ন হাউ টু ফোকাস, এঙ্গেজ অ্যান্ড পে অ্যাটেনশন বেটার। এটা হলে কীরকম?
প্রথমত হলো ফোকাস, মানে কীভাবে আমি আমার যত কিছুই হোক এটার পরেও আমি কীভাবে আমি যে পড়তে চাচ্ছি, চাকরি করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি, সেখানে আমি ফোকাস থাকবো, মানে এখানে আমার মনোযোগ থাকবে। এঙ্গেজ, এঙ্গেজ মানে হলো জড়িত হওয়া, মানে ওইখানে যেরকম আমরা মানে একটা জায়গা থেকে আমি দূরে চলে যাচ্ছিলাম, এখন হলো না আমি দূরে যাব না, আমি এখানেই থাকবো এবং এটা ফেস করবো। অ্যান্ড পে অ্যাটেনশন বেটার, মানে আমি মনোযোগ দিব, সেটা বেটার দেবো। হাউ উইল দ্যাট হেল্প আস, কীভাবে এটা আমাদের উপকার করতে পারে। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ফোকাস অ্যান্ড এঙ্গেজ, হ্যাভ পেশেন্স, আই উইল এক্সপ্লেন। ধৈর্য রাখুন, আমি ব্যাখ্যা করবো। হোয়েন উই আর স্ট্রেসড উই ফাইন্ড ইট হার্ড টু এঙ্গেজ ইন লাইফ, আমরা স্ট্রেসড হলে তখন আমরা লাইফে এঙ্গেজ থাকতে আমরা কি করি, আমরা আমরা অনেক কষ্ট পাই, যে মানে আমাদের অনেক কষ্ট হয় যে আমরা স্ট্রেস থাকলাম আবার চাকরিও করে গেলাম, স্ট্রেস থাকলাম আবার একজনকে আমি ভালোবেসে গেলাম, স্ট্রেস থাকলাম একজনকে আমি আদর করে গেলাম। এটা আমরা এই ব্যাপারটা আমরা অনেক কঠিন পাই আর কি, যেটা অনেক কঠিন। আই ডো নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন বাই এঙ্গেজ, আমি এঙ্গেজ কি বুঝতেছি না। টু এঙ্গেজ ইন সামথিং মিনস টু গিভ ইট ইউর ফুল অ্যাটেনশন, কোনো ব্যাপারে আপনার সম্পূর্ণ মনোযোগ দেওয়াটাকেই বলা হয় হলো এঙ্গেজ করা। হোয়েন ইউ আর ড্রিঙ্কিং সামথিং, আপনি যখন কোনো কিছু পান করতেছেন, ডু ইউ গিভ ইট ইউর ফুল অ্যাটেনশন, আপনি কি পুরো মনোযোগ সহকারে পানিটা পান করতেছেন। ডু ইউ সেভর দ্য স্মেল, আপনি কি গন্ধটা অনুভব করতেছেন। অর দ্য টেস্ট, আপনি কি খাওয়ার সময়, পানি খাওয়ার সময় এটা চিন্তা করতেছেন যে পানির স্বাদটা কেমন পুরো দমে। হোয়েন ইউ লিসেন টু মিউজিক, ডু ইউ গিভ ইট ইউর ফুল অ্যাটেনশন, মানে গান শোনার সময় আপনি কি পুরো মনোযোগ দিয়ে গান শুনতেছেন। ডু ইউ লিসেন টু ইট অ্যান্ড এনজয় ইট, আপনি এটা কি শুনতেছেন এবং উপভোগ করতেছেন। আচ্ছা, হোয়েন ইউ গিভ ইউর ফুল অ্যাটেনশন টু এনি অ্যাক্টিভিটি উই সে ইউ আর এঙ্গেজড, মানে আপনি কোনো কিছুর প্রতি যখন আপনি আপনার পূর্ণ মনোযোগ দিবেন, এটাকে আমরা বলতে পারি যে আপনি ইউ আর এঙ্গেজড, আপনি সেখানে এঙ্গেজ হয়ে আছেন উইথ ইট, ঠিক আছে। তো বাট হোয়েন হুকড বাই থটস অর ফিলিংস ইউ আর ডিসএঙ্গেজড অর ডিস্ট্র্যাক্টেড, মানে আপনি যখন এসব এই ফিলিংস দিয়ে আপনি হুক হয়ে আছেন, এর মানে হলো আপনি এঙ্গেজ নাই, ডিসএঙ্গেজড আছেন। কীভাবে, আপনি ধরেন একজনের সাথে হয়তো গল্প করতেছেন, বাট আপনার মনে পড়তেছে আপনি কোনো এক জায়গায় ঘুরছেন বা ঘুরতে পারলে ভালো হতো, ডিসএঙ্গেজড। একই রকম ডিস্ট্র্যাক্টেড, মানে আমি যেখানে থাকাতে জ্ঞান নাই, কীরকম যে আমি ভালো চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমার খারাপ চিন্তাগুলো আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। হোয়েন ইউ গিভ ইউর ফুল অ্যাটেনশন টু এনি অ্যাক্টিভিটি উই সে ইউ আর ফোকাসড, মানে আপনি যখনই আপনার পুরো অনুভূতিটা আপনি দিবেন কোনো ব্যাপারে, তখন আপনাকে আমরা বলতে পারি যে ইউ আর ফোকাসড, মানে আপনি এই জায়গার উপরে ফোকাস করে আছেন, মানে আপনার কাজে ফোকাস করে আছেন বা আপনি ফ্যামিলির প্রতি এর দিকে আপনি ফোকাস। বাট হোয়েন হুকড বাই থটস অর ফিলিংস ইউ আর আনফোকাসড, মানে যখন আপনি থট, চিন্তা বা অনুভূতি নিয়ে আপনি হুক হয়ে যাবেন, তখন আসলে আপনি হয়ে যাবেন আনফোকাসড, কাজ করতেছিলেন আপনাকে হুক করে নিয়ে যাচ্ছে। অ্যান্ড হোয়েন উই ডু থিংস ইন অ্যান আনফোকাসড ওয়ে, মানে আনফোকাসড অবস্থায় আমরা যখন কোনো একটা কিছু করতে যাই, উই অফেন ডু দ্যাম পোরলি, মানে ভালো করে করার দরকার আমরা সেভাবে করি না। আর আনএবল টু এনজয় দ্য অ্যাক্টিভিটি, মানে কাজটা করার সময় আমার যে উপভোগ করার কথা ছিল সেটা আমি করলাম না। ফিল ডিসস্যাটিসফাইড, মানে আমি অখুশি অনুভব করি। So if you can learn to be more engaged and focus better, then you will handle stress better. তাহলে আপনি যদি শিখে যান যে কীভাবে আরও বেশি এঙ্গেজ থাকতে হবে এবং আরও বেশি ফোকাস আপনাকে করতে হবে, দেন ইউ উইল হ্যান্ডেল স্ট্রেস বেটার, মানে আপনি বুঝতে পারবেন যে স্ট্রেসকে আরও বেশি কীভাবে ভালোভাবে হ্যান্ডেল করা যায়। ফর এক্সাম্পল, ইউ উইল ফাইন্ড ইউর রিলেশনশিপ উইথ আদার্স মোর স্যাটিসফাইং, তখন কীভাবে আপনি অন্যদের সাথে আপনার যে রিলেশনশিপটা, সম্পর্ক, সেটা আপনি অনেক বেশি সুখকর অনুভব করবেন। অ্যান্ড ইউ উইল বি এবল টু ডু ইম্পর্টেন্ট থিংস মাচ বেটার, অনেক ভালোভাবে আপনি এটা মানে আপনার ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো করাটা আপনি আরও ইজিলি ভালোভাবে করতে পারবেন যখন আপনি আপনার স্ট্রেসকে কন্ট্রোলে রাখবেন। হাউ উই লার্ন টু ডু দিস, মানে ব্যাপারটা এরকম যে ভাই আমার একটু তাড়াতাড়ি বলেন আমি এটা কীভাবে করতে পারবো। সো যাই হোক, আমি মজা বললাম। দেয়ার আর মেনি ওয়েজ টু প্র্যাকটিস এঙ্গেজিংটা প্র্যাকটিস করার অনেকগুলো ওয়ে আছে। ইন লাইফ অর ফোকাসিং অন হোয়াট ইউ আর ডুইং, এটার অনেক ওয়ে আছে কীভাবে আমি এঙ্গেজ করবো, কীভাবে আমি ফোকাস করবো। ইউ ক্যান প্র্যাকটিস দিস স্কিল উইথ এনি অ্যাক্টিভিটি ইউ ডু। ফর এক্সাম্পল, ইফ ইউ আর ড্রিঙ্কিং টি অর কফি, মানে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন যে কোনো ধরনের কাজ যেটা আপনি করেন। যেমন ধরেন আপনি
চা খাচ্ছেন বা কফি খাচ্ছেন, কীভাবে ফোকাস ইউর ফুল অ্যাটেনশন অন ইট, মানে আপনি পুরো মনোযোগ কীভাবে ইউ নোটিস দ্য ড্রিঙ্ক উইথ কিউরিসিটি, মানে আপনি খুব কৌতূহলের সহিত সেদিকে আপনি একটু তাকান ভালো করে, ঠিক আছে। কীভাবে যে অ্যাজ ইফ ইউ হ্যাভ নেভার এনকাউন্টার্ড সাচ এ ড্রিঙ্ক বিফোর, মানে এমন একটা ভাব নিয়ে আপনি এটার দিকে তাকান, আরে আমি তো এই ধরনের পানীয় কখনো খাই না। ইউ নোটিস ইটস কালার, আপনি মার্ক করেন যে এই যে কালার, এই কালারটা তো মনে হয় যেন একটু আলাদা, আমার বাসার যেটা খাই বা ওই দোকানে যেটা খাই বা ওই জায়গায় যে টিউবওয়েলের পানিটা আছে এটার থেকে এটার কালারটা আলাদা। ইউ সেভর দ্য স্মেল অফ ইট, নাক দিয়ে একটু শোকে দেখেন যে গন্ধটা কেমন, দুধের বেলা হইতে পারে, কফির বেলা হইতে পারে, পানির বেলা হইতে পারে। ইউ সিপ ইট স্লোলি, এবং আপনি যখন এটা পান করতেছেন তখন ঘটঘট করে না খেয়ে আস্তে আস্তে করে খান। লেট ইট সিট অন ইউর টাং, মানে প্রথমে নেওয়ার পরে সেটা মুখের মধ্যে কিছুক্ষণ আপনি জমায় রাখেন। ফিল ইট অন ইউর টিথ, আপনি একটু দাঁত দিয়ে সেটাকে অনুভব করেন। অ্যান্ড সেভর দ্য টেস্ট, জিহ্বা দিয়ে সেটা অনুভবটা আপনার স্বাদটা আপনি একটু অনুভব করেন। করার পরে কী হবে, ইউ ড্রিঙ্ক ইট অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল, মানে যত স্লোলি এটা ড্রিঙ্ক করা যায়। সেভারিং দ্য টেস্ট, স্বাদটা আপনি অনুভব করেন। নোটিসিং দ্য টেম্পারেচার, মানে যে পানিটা বা আপনি চাটা খাচ্ছেন সেটার তাপমাত্রাটা আপনি অনুভব করেন, সেটা হাত দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে। ইউ নোটিস দ্য মুভমেন্টস অফ ইউর থ্রোটস, মানে আপনি যখন এটা গিলে খাচ্ছেন তখন আপনি দেখলেন যে অ্যাজ ইউ স্যালো, মানে আপনি যখন এটাকে গিলে খাচ্ছেন তখন আপনার মানে গলাটা কীভাবে এই জিনিসটাকে মানে মানে গিলতেছে আর কি। আমরা একটু ছোটো ছোটো ইয়ার দিকে কণ্ঠের দিকে হাত দিয়ে দেখলাম বা একটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যে আমি যখন এটা গিলে খাচ্ছি তখন ব্যাপারটা কেমন লাগে। ইউ নোটিস দ্য টেস্ট ফেডিং ফ্রম ইউর টাং, মানে আপনার যে স্বাদটা আছে আপনি যখন এটাকে আস্তে আস্তে গিলে খাচ্ছেন তখন এতক্ষণ যে স্বাদটা আপনার জিহ্বায় লাগতেছিল সেটা ফেডিং, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যাজ ইউ স্যালো, মানে আপনি যখন এটা গিলতেছেন। অ্যান্ড ইউ ড্রিঙ্ক ইচ মাউথফুল ইন দ্য সেম ওয়ে, এবং আপনি এটাকে আবার একই রকম করে নিলেন, স্লোলি আস্তে করলেন এবং নোটিসিং, আপনি মার্ক করলেন যে কী কী হচ্ছে, কী কী স্বাদ পানিতে দাঁতের মধ্যে নিলেন, আস্তে আস্তে নিলেন এবং সেভরিং, এবং স্বাদটাও আপনি দেখলেন। অ্যান্ড হোয়েন এভার ইউ গেট হুক বাই থটস অ্যান্ড ফিলিংস, যখনই আপনার চিন্তাগুলো এরকম আপনাকে হুক করে নিবে তখন আপনি আই রিফোকাস অন দ্য ড্রিঙ্ক, তো আপনার হয়তো কিছু একটা কিছু খাইতে ভালো লাগে, চা হতে পারে, পানি হতে পারে, কফি হতে পারে, আপনি সেখানে আবার আপনি বসে বসে কী করলেন, যখনই আপনাকে ফিলিংসগুলো আপনাকে পীড়া দিবে, স্ট্রেস গ্রো করবে, তখন আপনি এই উপরে যে স্টেপগুলো আছে যে আস্তে করে খাইলেন, ছুলেন, টেস্ট করলেন, আস্তে আস্তে গিললেন, এটা আপনি কী করলেন, করতে থাকলেন। তখন কী হবে, এক্স্যাক্টলি হোয়াট আদার অ্যাক্টিভিটিস কুড ইউ ইউজ টু প্র্যাকটিস এঙ্গেজিং অর ফোকাসিং, মানে আর কী কী ব্যাপার আছে যেটা দিয়া আমরা এই জিনিসটা এই প্র্যাকটিসটা আমরা আরও বেশি করতে পারি। এটা কী হবে, এগুলো করলে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার যে খারাপ ঘটনাগুলা বা খারাপ চিন্তাগুলো আপনাকে হুক করতেছিল সেখান থেকে অটোমেটিক আপনার মনটা সরে যাবে। ইউ কুড প্র্যাকটিস হোয়াইল টকিং টু ফ্যামিলি অর ফ্রেন্ডস, অন্য বন্ধুবান্ধব বা ফ্যামিলির মধ্যে সাথে কথা বলার সময় আপনি প্র্যাকটিস করতে হবে। নোটিস হোয়াট আদার্স আর সেইং, অন্য লোক কী বলতেছে, মানে আপনি নিজে বেশি কথা না বলে অন্য লোক কী বলতেছে সেটা আপনি নোটিস করলেন, শুনলেন। দেয়ার টোনস, তাদের টোনটা আপনি খেয়াল করলেন। অফ ভয়েস, মানে তার ভয়েসের টোনটা কেমন, কী ভাষায় সে কোন গরম ঠান্ডা রাগ করে বা আস্তে করে বলতেছে। দেয়ার ফেসিয়াল এক্সপ্রেশনস, মুখের যে অনুভূতি। গিভ দেম ইউর ফুল অ্যাটেনশন, প্রথমত আপনি কথা বললেন না, ওদের কথা বলতে দেন এবং তারপর আপনি তার টোনের দিয়ে খেয়াল করেন, তার এক্সপ্রেশনগুলো দিয়ে খেয়াল করেন এবং সেখানে আপনি ফুল অ্যাটেনশন দিন। ইউ কুড প্র্যাকটিস দিস হোয়াইস প্লেয়িং এ গেম অর ডুইং সাম আদার অ্যাক্টিভিটি উইথ চিলড্রেন, মানে বাচ্চাদের সাথে আপনি যখন খেলতেছেন তখন কী করলেন, আপনি তাদের এটার প্রতি আপনি আরও বেশি মনোযোগ দিলেন। লাইক টিচিং দেম টু রিড, আপনি তাদেরকে একটু পড়ানো শেখাতে পারেন। ইউ সিম্পলি গিভ ইউর ফুল অ্যাটেনশন টু দ্য চিলড্রেন অ্যান্ড টু দ্য গেম, খেলার দিকে এবং বাচ্চাদের দিকে আপনি আপনার ফুল অ্যাটেনশনটা দিলেন। ইউ কুড প্র্যাকটিস দিস হোয়াইল ওয়াশিং, কীভাবে, যখন আপনি কোনো কিছু ধোয়াপালি করতেছেন, অর আপনি কুকিং রান্না করতেছেন, অর ডুইং চোর্স, মানে ঘরের গৃহস্থলী কাজটা আপনি যখন করতেছেন তখন সেখানেও আপনি ঠিক এই সেম ওয়েতে পূর্ণ মনোযোগ সহকারে আপনি অনুভব করে করে দেখে আস্তে আস্তে করে এগুলো করতে। ইউ সিম্পলি গিভ ইউর ফুল টেনশন টু দ্য অ্যাক্টিভিটি, মানে আপনি যাই করতেছেন সেটা একটা নাট টাইট দিচ্ছেন বা কোনো একটা কিছু পড়তেছেন বা লিখতেছেন, সেখানে আপনি আপনার ফুল অ্যাটেনশনটা দেন। অ্যান্ড হোয়েন এভার ইউ নোটিস ইউ গেট হুকড, মানে আপনি যখনই অনুভব করবেন যে না আমার এই চিন্তাগুলো, আমার যেগুলা
আমাকে খারাপ অনুভূতি যোগায়, সেটা আপনাকে হুক করতে চিন্তা করতে, তখন সাথে সাথে আপনি কি করবেন, আপনি ওই যে এই জিনিসগুলা, ওই এখানে যে স্টেপগুলো আছে এরকম ওই যে কোনো একটা কাজকে আপনি কি খুব কেয়ারিং সহ করলেন। উই আনমুভ বাই রিফোকাসিং অ্যান্ড এঙ্গেজিং ইন হোয়াট উই আর ডুইং। মানে যখনই আমার খারাপ অনুভূতিটা যাচ্ছে, ধরেন আপনি কোনো জায়গায় একটা নাট টাইট দিতেছিলেন, হঠাৎ করে ঘরে একটা মেশিনে বা কোনো একটা জায়গায়, বা আপনি কাজই করেন এরকম প্লাম্বারের কাজ বা মেকানিক্যাল একটা কাজ করেন আপনি, যেখানে আপনাকে অনেক নাট টাইট দিতে হয়, টাইট দিয়ে দিতে হঠাৎ করে আপনার কী হবে, আপনার ওই খারাপ অনুভূতিগুলো মনে পড়লো, হুকিং হলেন, তখন সাথে সাথে আপনি কী করলেন, আবার আপনি মানে সাথে সাথে আপনি যে কাজগুলো আপনি করতেছিলেন সেটারে আপনি আরও ভালোভাবে এঙ্গেজ হয়ে ফোকাস করে রিফোকাস করে আপনি করা শুরু করলেন। ওকে, আই ক্যান ডু দ্যাট হোয়েন মাই থটস অ্যান্ড ফিলিংস আর নট টু ডিফিকাল্ট। এখন আপনি বলতে পারেন যে আমার চিন্তাভাবনা বা আমার ইয়াগুলো অনুভূতিগুলো যখন সেটা অনেক বেশি কঠিন না, তখন আমি এসব কাজ করতে পারি, কিন্তু যখন আমার এই চিন্তাভাবনাগুলো অনেক অনেক বেশি কঠিন হবে, ডিফিকাল্ট হবে, তখন আমি আসলে এগুলো কীভাবে করবো বা এটা কি সম্ভব। বাট সামটাইমস মাই ফিলিংস অ্যান্ড স্টোরিজ আর জাস্ট সো পেনফুল, মানে মাঝে মাঝে এগুলো এত বেশি পেনফুল হয় যে আমি এইসব কাজ আসলে করতে পারবো না। তখন আপনি করতে পারেন কি, সামটাইমস দে আর সো ওভার পাওয়ারিং, মানে তাদের শক্তি, আপনার এই খারাপ অনুভূতিগুলোর শক্তি এত বেশি, দে টার্ন ইনটু ইমোশনাল স্টর্মস, মানে আবেগপূর্ণ ইমোশনাল স্টর্ম, ঝড় তুলে ফেলে মনের মধ্যে। ঠিক আছে, যেমন একটা এরকম একটা ঝড়, কী কী ঝড়, পেনফুল মেমোরিজ, ফিয়ার অফ দ্য ফিউচার, থটস অ্যাবাউট বিং উইক, স্টুপিড অর ব্যাড। ঠিক আছে, পেনফুল ফিলিংস, অ্যাঙ্গার, ফিয়ার, স্যাডনেস, গিল্টি, এগুলা আপনার মনের মধ্যে একটা ঝড়ের তৈরি করে, খুব স্ট্রং। অ্যান্ড ইমোশনাল স্টর্ম মিনস দ্যাট ইউ এক্সপিরিয়েন্স ইন্টেন্সলি, খুব নিবিড়ভাবে, ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস, দে আর সো স্ট্রং, দে আর লাইক এ মাইটি স্টর্ম, মানে অনেক শক্তিশালী ঝড়ের মতো, ঘূর্ণিঝড়ের মতো। দে ক্যান ইজিলি ওভার পাওয়ার ইউ, মানে আপনি তার উপর নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সে আপনার নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। When an emotional storm appears, we must learn how to ground ourselves. মানে যখন এই ধরনের ইমোশনাল স্টর্ম চলে আসে যে কোনো মতেই পারা যাচ্ছে না, তখন আপনাকে শিখতে হবে যে কীভাবে আমরা আমার নিজেকে গ্রাউন্ড করতে পারি। হোয়াট ডাজ দ্যাট মিন, খুব স্বাভাবিক যে গ্রাউন্ড আওয়ার সেলফ, মানে এটা আবার কী জিনিস। এটা কীরকম, ইমেজিন ইউ আর হাই ইন এ ট্রি, আপনি একটা গাছের অনেক উপরে বসে আছেন, কোনো একটা ভিউ উপভোগ করতেছেন বা একটা কাজ করতেছিলেন, হয় না স্টর্ম বিগিনস, এবং সাথে সাথে একটা ঘূর্ণিঝড় শুরু হলো, সব কিছু ঠাড়া মারতেছে, গাছের ডাল এরকম তুলতেছে। উড ইউ ওয়ান্ট টু স্টে ইন দ্য ট্রি, আপনি কি গাছে থাকতে চাবেন, পড়ে যাবেন গা। হোয়াইল ইউ আর ইন দ্য ট্রি ইউ আর ইন গ্রেট ডেঞ্জার, আপনি যখন গাছে থাকবেন তার মানে আপনি অনেক বড় একটা বিপদের মধ্যে আছেন। ইউ নিড টু গেট ডাউন টু দ্য গ্রাউন্ডস, মাটিতে, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি তাড়াতাড়ি কী করবেন, মাটিতে চলে আসবেন। ঠিক আছে, অন দ্য গ্রাউন্ড ইউ আর মাচ সেফার, ঘূর্ণিঝড় চলতেছে, সব চলতেছে, কিন্তু মাটিতে আপনি অনেক বেশি পরিমাণে সেফ। অ্যান্ড অন দ্য গ্রাউন্ড ইউ ক্যান হেল্প আদার্স, আপনি গ্রাউন্ডে বসে আরেকটা লোক ধরেন এরকম পায়ের সমস্যা হাঁটতে পারতেন, তারাও আপনি এখানে দাঁড় করে ওই স্টর্ম থেকে বাহাইতে পারবেন এবং তাকে হেল্প করতে পারবেন। ফর এক্সাম্পল, ইউ কুড কমফোর্ট আদার্স হোয়াইল দ্য স্টর্ম রেজেস, যখন স্টর্ম অনেক বেড়ে যায় তখন আপনি অন্য মানুষকে এখানে আইনা কমফোর্ট দিতে পারবেন, কিন্তু সেটা আপনি ঝড়ের সময় গাছের উপরে থেকে করতে পারবেন না। অ্যান্ড ইফ দেয়ার ইজ সামওয়্যার সেফ ফর ইউ টু হাইড, ইউ ক্যান অনলি গেট দেয়ার আফটার ইউ আর অন দ্য গ্রাউন্ড, আপনি যদি কোনো জায়গায় গিয়ে পালাইতে চান বা আপনি যদি চান যে একটা ঘরে গিয়ে দৌড়াবেন, সেটাও আপনি গাছ থেকে সরাসরি পারবেন না, আপনাকে আগে গ্রাউন্ডে আসতে হবে, মাটিতে আসতে হবে, সেখান থেকে আপনি কোনো এক জায়গায় গিয়ে আপনাকে নিজেকে লুকাইতে পারবেন। সো উই নিড টু গ্রাউন্ড আওয়ার সেলফ হোয়েন আওয়ার ইমোশনাল স্টর্মস অ্যাপিয়ার, মানে যখন আমাদের ইমোশনাল ঝড়গুলা তৈরি হয় তখন আমাদেরকে প্রথমে আমাদেরকে গ্রাউন্ড আসতে হবে, মানে আমাদেরকে মাটিতে নেমে আসতে হবে। হাউ, কী হবে, স্বাভাবিক প্রশ্নটা আসতে পারে। অ্যাগেন থ্রো এঙ্গেজিং উইথ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, এবং কী হবে, আবার আপনি আপনার আশপাশে যে ওয়ার্ল্ড আছে সেটার সাথে নিজেকে এঙ্গেজ করে আপনি নিজেকে গ্রাউন্ড করতে পারেন। অ্যান্ড ফোকাসিং অন হোয়াট ইউ আর ডুইং, এবং আপনি যে কাজ করতেছিলেন সেটার উপরে আবার আপনি ফোকাস করে আপনি নিজেকে গ্রাউন্ডিং করতে পারেন। দ্য ফার্স্ট স্টেপ ইজ টু নোটিস হাউ ইউ আর ফিলিং অ্যান্ড হোয়াট ইউ আর থিঙ্কিং, প্রথম হইলো আপনাকে নোটিস করতে হবে, যে আমরা অনেক সময় বলি না যে বসে আছি, হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজা দিয়ে একটা চোর ঢুকে যাচ্ছে, বা আমার যেখানে আমি বসে আছি এখানে এই চোখ বরাবর ধরনের একটা পোকা আসতেছে, আমরা এটা নোটিস করি। তো আপনার যখনই খারাপ অনুভূতিগুলা, হুকিংগুলো আপনার লাইফে আসতে থাকবে, মাথায় আসতে যাবে, তখন আপনি কি করলেন, সেটাকে আগে নোটিস করলেন যে এই তো আসতেছে, আবার এই খারাপ চিন্তাগুলো আসতেছে, এবং তখনই আপনি আবার
কী করবেন, সাথে সাথে ফোকাসিং এবং আপনার ওয়ার্ল্ডের আশপাশে যে ওয়ার্ল্ড আছে সেটার সাথে আপনি এঙ্গেজ করলেন কীভাবে, হাত দিয়া ছুঁয়া, নাক দিয়া সুইক্ষা, চোখ দিয়া দেখা, বা সেটা যদি লিকুইড হয় আপনি খাওয়ার সময় জিহ্বা দিয়ে তার টেস্ট চেক করলেন। এভাবে করে আপনি কী করলেন, আবার ফোকাস বা এঙ্গেজ হলেন। নেক্সট, স্লো ডাউন অ্যান্ড কানেক্ট। স্লো ডাউন মানে কি, আপনি যাই করতেছিলেন সেটা আস্তে আস্তে করবেন। আপনি হয়তো খাচ্ছিলেন, সেটা আস্তে খান, কথা বলতেছিলেন আস্তে কথা বলেন, কোনো একটা কাজ করতেছিলেন সেটা আস্তে করেন। এবং কানেক্ট উইথ ইউর বডি, আবার আপনি আপনার বডির সাথে নিজেকে কানেক্ট করেন যে আমি আসলে কী করতেছিলাম। স্লো ইউর ব্রেথিং, আপনার নিঃশ্বাস প্রশ্বাস যেটা জোরে সোরে হচ্ছে সেটাকে আপনি আস্তে করে ফেলেন। এমটি ইউর লাংসেস কমপ্লিটলি, মানে ফুসফুস থেকে আপনি কী করলেন, বাতাসটা পুরো দমে বের করে দিয়ে এটাকে আপনি পুরো ফুসফুস খালি করলেন, এবং আবার আস্তে আস্তে করে আপনি নিঃশ্বাস নিয়ে আপনার লাংসটা ফুসফুসটা বললেন। দেন লেট দেম রিফিল অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল। তো আপনি খুব আস্তে 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 করে লাংস পুরোটা খালি করে ফেললেন, মানে আপনার ফুসফুসটা পুরো খালি করলেন। নিঃশ্বাস এবার নাক দিয়ে নিঃশ্বাস ফেলে বা মুখ দিয়ে বাতাস ফেলে এরকম করে এবং সব যখন পুরো ফুসফুসটা আপনার খালি হয়ে গেল, তখন আপনি কী করলেন, আবার আস্তে আস্তে করে আপনি পুরো নিঃশ্বাসটা নিলেন এবং সেটাকে রিফিল করলেন। ঠিক আছে, স্লোলি প্রেস ইউর ফিট ইনটু দ্য ফ্লোর। এবং তখন আপনি কী করলেন, মানে ধরেন এটাতে কাজ হচ্ছে না বা অল্প কাজ হয়েছে, তখন আপনি কী করলেন, আপনার যে পা আছে সেটা দিয়া আপনি ফ্লোরে হালকা করে প্রেস করলেন, মানে চাপ দিলেন। ঠিক আছে, বা উঠে দাঁড়ালেন, দাঁড়ায় দুই পা দিয়ে আপনি ফ্লোরে একটু চাপ দিলেন। স্লোলি স্ট্রেচ ইউর আর্মস, মানে আপনার হাতগুলোকে আপনি কী করলেন, একটু ডানে বামে উঠানো নামানো করলেন। স্লোলি প্রেস ইউর হ্যান্ডস টুগেদার, হাত দুইটা কাছাকাছি এনে একটা দিয়ে একটু চাপ দিলেন, টিপলেন। ঠিক আছে, ইউর নেক্সট স্টেপ ইন গ্রাউন্ডিং ইজ টু রিফোকাস, মানে আবার আপনাকে ফোকাস করতে হবে অন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। নোটিস হোয়ার ইউ আর, হোয়াট আর 5 থিংস ইউ ক্যান সি, মানে আপনি যেখানে আছেন আপনি তখন চিন্তা করলেন যে কীভাবে আমার আশপাশে কী কী 5টা কাজ আমি করতে পারি, আলাদা আলাদা কাজ। আমি আমার বাচ্চার দেখভাল করতে পারি, কাপড় শুকাতে দিতে পারি, রান্না করতে পারি, কিছু একটা লিখতে পারি, এরকম 4-5টা কাজ আপনি চিন্তা করেন এবং সেগুলো করার করুন। হোয়াট আর 3 or 4 থিংস ইউ ক্যান হিয়ার। এরপরে কি, আপনি হয়তো শুনতে চাচ্ছেন যে আমি এখন 4টা বা 5টা জিনিস শুনবো কীভাবে, বা ধরেন একটা টিভি চলতেছে আপনার সামনে বা দূরে, সেটা আপনি একটু শুনলেন। একটা বিমান যাচ্ছে বা একটা গাড়ি যাচ্ছে আপনি শুনলেন, একটা গার গেল শুনলেন, বা একটা মুরগির ডাক দিছে সেটা আপনি একটু শুনলেন। তাহলে আপনি কান দিয়ে কী করলেন, 4-5টা জিনিস আলাদা আলাদা শুনলেন। ঠিক আছে, এবং নোটিস করলেন যে এটা শব্দ, এটা শব্দ, এটা শব্দ, এটা শব্দ। ঠিক আছে, ব্রেথ দ্য এয়ার, আপনি নিঃশ্বাস নিলেন। হোয়াট ক্যান ইউ স্মেল, মানে আপনি যেখানেই থাকেন আপনি নাক দিয়ে ভালো করে নিঃশ্বাস নেন, দেখবেন একটা গন্ধ আপনি পাবেন। ঠিক আছে, ওই গন্ধটা আসলে কেমন, মাছের গন্ধ হতে পারে, বৃষ্টি হতে পারে, খাবারের গন্ধ হতে পারে, চা বা কফির গন্ধ হতে পারে, এরকম 3-4টা জিনিস আপনি কী করলেন, স্মেল করলেন, নিঃশ্বাস নিলেন। নোটিস হোয়ার ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, মানে আপনি এত চিন্তা করলেন যে আসলে ওই সময়টাতে যে আমি আসলে কী জানি করতেছিলাম, ও আচ্ছা আমি বাচ্চাটার সাথে খেলতেছিলাম, বা আমি আমার বসের সাথে কথা বলতেছিলাম, বা আমি একটা কাজ করতেছিলাম, সেটা আপনি নোটিস করলেন। টাচ ইউর নিস, হাঁটুকে, অর আদার সারফেস বেনিথ ইউ, মানে আপনার নিচে যে সারফেস আছে বা চেয়ার আছে এটাকে আপনি কী করলেন, একটু ধরলেন, বা আপনার হাঁটুটাকে একটু ধরলেন হাত দিয়ে। ঠিক আছে, অর এনি অবজেক্ট ইউ ক্যান রিচ, আপনি ধরেন সামনাসামনি নেই, এভাবে বসে আছেন, তো আপনি দেখলেন পিছনে কিছু একটা এখানে আছে, তো আপনি এটাকে একটু ধরার ট্রাই করেন। নোটিস হোয়াট ইট ফিলস লাইক আন্ডার ইউর ফিঙ্গার, মানে হাত দিয়ে ধরার পরে এটা কি ঠান্ডা না গরম না প্লেন, এটা আপনি একটু অনুভব করার ট্রাই করেন। সো নোটিস দেয়ার আর ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস অ্যাপিয়ারিং, আপনি যখনই অনুভব করবেন যে খারাপ সময় ঝগড়া হয়েছে বা কিছু একটা হয়েছে বা কিছু একটা ঘটছে, এটা আপনার মনের মধ্যে আসতেছে, এটা আপনি প্রথমে যখনই আপনি নোটিস করবেন, সাথে সাথেই দেয়ার ইজ অলসো এ ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, আপনার আশপাশে একটা পৃথিবী আছে যেখানে অনেক কিছু ঘটতেছে। ইউ ক্যান সি, আপনি দেখতে পারেন, অ্যান্ড হিয়ার, আপনি শুনতে পারেন, অ্যান্ড টাচ, আপনি সেটা ছুঁতে পারেন। ঠিক আছে, অ্যান্ড টেস্ট, আপনি সেটার খাইয়া একটু দেখতে পারেন সেটা কেমন। অর স্মেল, আপনি সেটা গন্ধ শুকে দেখতে পারেন। অ্যান্ড ইউ ক্যান অলসো মুভ ইউর আর্মস অ্যান্ড লেগস অ্যান্ড মাউথ, সো ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান অ্যাক্ট ইন লাইন উইথ ইউর ভ্যালুস, আপনি এগুলো সব ইউজ করে আপনার হাত, পা বা মুখ এগুলা আপনি কীভাবে, আপনি হাত দিয়ে ধরেন একজনকে ধরলেন এরকম করে, বা পিছন থেকে একজন ধরলেন, বা আপনি হেঁটে চলে গেলেন, যাদেরকে আপনি খুব কেয়ার করেন, ভালোবাসেন, তার কাছে হেঁটে গেলেন, বা হেঁটে যাওয়ার পরে তার সাথে একটু কথা বললেন মুখ দিয়া। এগুলো দিয়ে আপনি কী করলেন, আপনি যাদেরকে খুব ভ্যালু, আপনার যেসব ভ্যালু আছে বা কেয়ার করেন সেগুলোর দিকে আপনি আবার চলে গেলেন।
গ্রাউন্ডিং ডাজ নট মেক ইউর ইমোশনাল স্টর্মস ডিসঅ্যাপিয়ার, এটা আপনার ইমোশনাল স্টর্মটাকে গায়েব করে দেবে না, ইট জাস্ট কিপস ইউ সেফ, আপনাকে একটু সেফ রাখবে আনটিল দ্য স্টর্ম পাসেস। মানে আসলে খারাপ অনুভূতিগুলো একটা সময় আপনি খেয়াল করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি কিন্তু কি ওই অনুভূতিটা আর পাচ্ছেন না, বা আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনার এই অনুভূতিটা ছিল না, খারাপ অনুভূতিগুলো। তো ওই সময়টাতে আপনার এই গ্রাউন্ডিং কী করে, যে ইমিডিয়েটলি আপনাকে ওই জায়গাগুলো থেকে বের করে দিবে, যেটা হয়তো ন্যাচারালি ঘটবে আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বা 6 দিন পরে, ঠিক আছে, সেটা আপনি ইমিডিয়েটলি করতে পারেন গ্রাউন্ডিংয়ের মাধ্যমে। সাম স্টর্মস লাস্ট এ লং টাইম, আমাদের লাইফে আমরা দেখি যে কিছু ঝড় আছে যেটা অনেক সময় ধরে চলে, আদার্স পাস কুইকলি, কিছু কিছু আছে, ঝড় আছে যে আসলো, 2-4টা বৃষ্টি ফোঁটা পড়লো, চলে গেল। Do you mean these unhooking and grounding exercises will not get rid of my difficult thoughts and feelings? আপনি কি মনে করেন যে এগুলা মানে আনহুকিং আর গ্রাউন্ডিং এক্সারসাইজগুলো আমাকে আমার খারাপ থট, ডিফিকাল্ট থট থেকে আমাকে মুক্তি দিবে? কারেক্ট, দ্যাট ইজ নট দেয়ার পারপাস। মানে আসলে এই কাজগুলোর আমরা যে আনহুকিং করতেছি বা গ্রাউন্ডিং করতেছি, এটার কাজ আসলে এটা না যে সে আমাকে এগুলো থেকে মুক্তি দিবে, এটা তাদের মেন টার্গেট না। তাহলে তারা কী করবে, দ্য পারপাস অফ দ্য আনহুকিং অ্যান্ড গ্রাউন্ডিং এক্সারসাইজেস ইজ টু হেল্প ইউ এঙ্গেজ, মানে আপনাকে লেগে থাকা যে কাজ আপনি করতেছিলেন ইন লাইফ। ফর এক্সাম্পল, টু হেল্প ইউ গিভ ইউর ফুল অ্যাটেনশন টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে। ইট ইজ অলসো টু হেল্প ইউ মুভ টুয়ার্ডস ইউর ভ্যালুজ, মানে সে আপনি যেটা করতে চাচ্ছিলেন, যেটা আপনার ভ্যালুগুলো ছিল, আমরা আগে ডিসকাস করছি, তো সেই ভ্যালুগুলোর দিকে আপনাকে কী করবে, সে পাঠিয়ে দেবে। টু হেল্প ইউ বিহেভ মোর লাইক দ্য কাইন্ড অফ পারসন ইউ ওয়ান্ট টু বি, আপনি মানুষের সাথে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড টু হেল্প ইউ ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং, যেটা আপনি করতেছেন সেটার প্রতি আপনি আরও বেশি ফোকাস করতে পারবেন। সো ইউ ক্যান ডু ইট ওয়েল, আপনি এটা খুব ভালোভাবে করতে পারবেন। হোয়েন ইউ পে অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজ ফুললি ইন এনি অ্যাক্টিভিটি, you may also find it more satisfying. This is true even with activities that are boring or frustrating, যেটা আপনার কাছে বিরক্ত লাগে, যেটা আপনার কাছে হতাশাপূর্ণ মনে হয়, সেগুলোতেও আপনি স্যাটিসফাই পাবেন, এবং যেগুলো আপনার কাছে ভালো লাগে সেগুলোতে আরও বেশি পরিমাণ আপনার কাছে ভালো ভালো স্যাটিসফাইং যে অনুভূতি সেটা আপনার জাগবে এই গ্রাউন্ডিং এবং আনহুকিং প্র্যাকটিসগুলো করার পরে। বাট আই অ্যাম ইন সো মাচ পেইন, আমি অনেক কষ্টের মধ্যে আছি। ক্যান আই গেট রিড অফ মাই অ্যাঙ্গার, আমি কি রাগ থেকে আমি বাঁচতে পারবো? ফিয়ার, উদ্বিগ্নতা, অর স্যাডনেস, মন খারাপ হওয়া? গুড কোশ্চেন, উই উইল কাম টু দ্যাট ইন দ্য নেক্সট সেকশন অফ দ্য বুক। আমরা বইয়ের অন্য যে অংশটা আছে সেখানে আমরা এগুলোতেও চলে আসবো, যে অ্যাঙ্গারে, ফিয়ারে এবং স্যাডনেস কীভাবে মোকাবিলা করবো। বাট ফর নাও প্লিজ জাস্ট কিপ প্র্যাকটিসিং দোজ নিউ স্কিলস, যেগুলো আপনি নতুন শিখলেন, আনহুকিং অ্যান্ড গ্রাউন্ডিং, অ্যান্ড রিমেম্বার দে আর নট সাপোজ টু গেট রিড অফ ইউর অ্যাঙ্গার, ফিয়ার অর স্যাডনেস। তাহলে আমরা স্ট্রেস নিয়ে এতক্ষণ স্টাডি করলাম, কিন্তু আমার রাগ, উদ্বিগ্নতা এবং মন খারাপ নিয়ে এই আনহুকিং, গ্রাউন্ডিং এগুলো আপনাকে মুক্তি দিবে না, সেগুলো আমরা পরের পেজে, পরের চ্যাপ্টারে আমরা সেটা দেখব। হোয়েন ইউ এঙ্গেজ ইন মাই লাইফ, পে অ্যাটেনশন টু আদার্স, অন্যদের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। ফোকাস অন হোয়াট উই আর ডুইং, আমরা কী করতেছি সেদিকেও আমাদেরকে ফোকাস দিতে হবে। লিভ বাই আওয়ার ভ্যালুজ, আমরা যেরকম থাকতে চাই ওরকম ওই থাকতে চাওয়ার ভ্যালু নিয়ে চলার জন্য আমাদেরকে কী করতে হবে, ওগুলো নিয়ে চলতে হবে। উই ম্যানেজ স্ট্রেস মাচ বেটার, আমরা অবশ্যই আমাদের স্ট্রেসকে অনেক বেশি পরিমাণে ম্যানেজ করতে পারবো। এঙ্গেজিং, ফোকাসিং অ্যান্ড গ্রাউন্ডিং, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, এই তিনটা জিনিস হেল্প আস টু অল দোজ থিংস, এই কাজগুলো করতে আমাদেরকে এই এঙ্গেজিং, ফোকাসিং এবং গ্রাউন্ডিং হেল্প করে। বাট ইট সিমস টু হার্ড, মানে আমার কাছে আপনি এত বলতে পারেন যে আমার কাছে এটা অনেক কঠিন মনে হচ্ছে। লাইক এনি নিউ স্কিল, আমরা লাইফে আমরা নতুন যেটাই শিখি, ইট রিকোয়ার্স প্র্যাকটিস, একটা ভাষা হইতে পারে, গান হইতে পারে, নাচ হইতে পারে, অফিসের একটা কাজ হইতে, সব কিছুই আমরা নতুন একটা স্কিল যখন শিখি তখন সেটা প্র্যাকটিস করতে হয়, রিকোয়ার প্র্যাকটিস। অ্যান্ড দ্য মোর উই প্র্যাকটিস, আমরা যত বেশি প্র্যাকটিস করবো, দ্য বেটার উই কেয়ার, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমরা বেটার হয়ে যাব। ইট ইজ লাইক বিল্ডিং ইউর মাসলস টু রান ফাস্টার, মানে আমরা চাইলে দৌড় দিতে পারবো না খুব জোরে। অর লিফট হেভিয়ার লোডস, মানে কোনো একটা ভারী জিনিস আমরা আলগাইতে পারবো না, ধরুন জিমে বা নিজের কাজে, আস্তে আস্তে করে আমরা সেটা পারবো। উইথ প্র্যাকটিস ইউ মাসলস গেট বিগার, আপনার অনুশীলনের মাধ্যমে আপনার পেশি স্ট্রং হবে এবং আপনি এই কাজগুলো করতে পারবেন, জোরে দৌড় দিতে পারবেন, একটা ভারী জিনিসও আপনি উঠাতে পারবেন। দেয়ার আর মেনি ওয়েজ টু প্র্যাকটিস দিস এঙ্গেজিং অ্যান্ড গ্রাউন্ডিং স্কিলস,
উই উইল প্র্যাকটিস দ্যাম নাও। আরও কিছু প্র্যাকটিস আছে যেটা প্র্যাকটিস করবো কীভাবে। অ্যাজ ইউ রিড দিস বুক ফলো দ্য ইনস্ট্রাকশনস, ডু নট সিম্পলি রিড অ্যাবাউট ইট, অ্যাকচুয়ালি ডু ইট। মানে এটা শুধু বইটা পড়লে চলবে না, সেটা আবার করতে হবে, ঠিক আছে। ফার্স্ট নোটিস উই হাউ ইউ আর ফিলিং অ্যান্ড হোয়াট ইউ আর থিঙ্কিং। প্রথমে আপনি মার্ক করুন, নোটিস করুন আপনি কী অনুভব করতেছেন এবং কি আপনি চিন্তা করতেছেন। দেন স্লো ডাউন, তারপর আপনি আপনি স্লো হয়ে যান। কানেক্ট করুন কার সাথে, উইথ ইউর বডি, শরীরের সাথে। স্লোলি ব্রেথ আউট, আস্তে করে নিঃশ্বাস ছাড়ুন এবং স্লোলি স্ট্রেচ, একটু হাত পা নাড়ুন, একটু ডানে বামে ব্যায়াম করুন। স্লোলি পুশ ইউর ফিট ইনটু দ্য ফ্লোর, মাটির দিকে আপনার পাগুলোকে একটু চাপ দেন, ঠিক আছে। নাও রিফোকাস, এখন আপনি আবার ফোকাস করেন কোথায়, যেটা আপনি করতেছিলেন, অন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, তার আশপাশের সব জায়গায়। পে অ্যাটেনশন উইথ কিউরিসিটি টু হোয়াট ইউ ক্যান, মানে আপনি খুব কৌতূহলের সাথে আপনি আপনার মনোযোগ দিন যে আপনি কি কি করতে পারেন। কীভাবে, সি, আপনি দেখতে পারেন যে 5টা জিনিস আমি দেখবো, আলাদা আলাদা 5টা জিনিস। এটা স্পিকার হতে পারে, ল্যাপটপ হতে পারে, টেবিল হতে পারে, একটা প্যাকেট হতে পারে, বা একটা দরজা হইতে পারে। হিয়ার, 5টা শব্দ শোনেন, একটা গাড়ির শব্দ হতে পারে, বাচ্চার শব্দ হতে পারে, টিভির শব্দ হতে পারে, এটা মানে কেউ একজন হয়তো এখান থেকে সিঁড়ি বেয়ে নামতে, সে শব্দ হতে পারে। টেস্ট, আপনি 4টা বা 5টা জিনিস টেস্ট করেন। আপনি একটু পানি একটু মুখে নেন, যে সেটা কেমন টেস্ট, একটা চা নিতে পারেন, একটা মিষ্টি নিতে পারেন, একটা খাবার নিতে পারেন, এটাকে আপনি টেস্ট করেন। 4-5টা জিনিস। স্মেল, 4-5টা আলাদা জিনিস আপনার আশপাশে, যে 4-5টা জিনিস, একটা মোবাইল হতে পারে, ঘড়ি হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে, একটা ঝুড়ি হতে পারে, যে কোনো একটা জিনিসকে আপনি না, যে কোনো 5টা জিনিসকে আপনি কি নাক দিয়ে একটু শুকুন। এবং টাচ, একই রকমভাবে আপনি যে কোনো 5টা জিনিসকে টাচ করে দেখুন। তাহলে নাও ইউ হ্যাভ এ গুড স্ট্রেচ, আপনি এরকম করে একটু ব্যায়াম ট্যায়াম করলেন। এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড, আপনার আশপাশে ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হলেন। কীভাবে, এভাবে মাধ্যমে, সি, হিয়ার, টেস্ট, স্মেলের মাধ্যমে। নোটিস হোয়ার ইউ আর, আপনি একটু নোটিস করেন আপনি কোথায় আছেন। অ্যান্ড হু ইজ উইথ ইউ, আপনার আশপাশে কে আছে। অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, এবং আপনি কি কাজ করতেছিলেন। দ্যাট এক্সারসাইজ শুড টেক ইউ অ্যাবাউট 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আপনি সব করে ফেলতে পারেন। অ্যান্ড ইউ ক্যান ডু ইট এনি টাইম এনি হোয়ার, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এই কাজগুলো করতে পারেন। দ্যাট ইজ গ্রেট, আই ক্যান প্র্যাকটিস ইট এনি টাইম, আপনি এটা যে কোনো সময় করতে পারেন। ইয়েস, অ্যান্ড দ্য মোর আই প্র্যাকটিস দ্য বেটার, আমি যত বেশি প্র্যাকটিস করবো আমি তত বেশি বেটার হয়ে যাব। নাও হিয়ার ইজ এ লঙ্গার গ্রাউন্ডিং এক্সারসাইজ টু প্র্যাকটিস, মানে এটা একটু বড় ধরনের, এটা তো 30 সেকেন্ডের মাত্র ছিল। ফার্স্ট নোটিস করেন এবং পরে স্লো ডাউন, স্লো হয়ে গেলেন, কানেক্ট হয়ে গেলেন। কীভাবে, এটা তো আপনি জানেনই, যে নিঃশ্বাস নিলেন বা মাটিতে চাপ দিলেন বা একটু স্ট্রেচ করলেন, এবং স্লোলি এবং জেন্টলি আস্তে আস্তে করে আপনি নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস ছাড়লেন। তারপরে কী হলো, যে আপনি ইফ ইউ ব্রেথ টু হার্ড অর টু কুইকলি, খুব তাড়াতাড়ি যদি আপনি করেন, ইট কুড মেক ইউ ফিল প্যানিকি, আপনার কাছে খারাপ লাগে, অনেক খারাপ লাগে দেখবেন। আবার অ্যাংশাস, এটা বেশি জোরে জোরে করলে এটা আপনাকে উদ্বিগ্ন করে বলতে, ডিজি, ঘুম আসতে পারে। শর্ট অফ ব্রেথ, আপনার নিঃশ্বাসের শর্ট পড়ে যেতে পারে। অ্যান্ড অ্যাজ ইউ ব্রেথ ইন অলসো ডু স্লোলি অ্যান্ড জেন্টলি, আস্তে আস্তে করে আপনি সেটা ছাড়ুন। সো ইফ ইউ এভার স্টার্ট টু ফিল ডিজি, মানে ডিজি মানে ঝিমানো, খারাপ লাগে। লাইট হেডেড, মাথা পাতলা মনে হচ্ছে, ভালো লাগতেছে না। টাইট চেস্টেড, বুকে ধরফর করতেছে। স্লো ইউর ব্রেথিং, স্লো করুন ব্রেথিংটা, স্লো করুন নিঃশ্বাসটা। ব্রেথ আউট জেন্টলি, খুব আস্তে আস্তে করে আপনি নিঃশ্বাস ছাড়ুন, খুব আস্তে আস্তে করে নিঃশ্বাসটা গ্রহণ করুন, এবং খুব আস্তে আস্তে করে কোনো একটা কিছু গিলুন বা পান করুন। ডু নট টেক ডিপ ব্রেথ, বেশি পরিমাণ গভীর নিঃশ্বাস নেবেন না। দিস উইল ওরসেন ইউর ডিজিনেস, তো কোনো কিছুই বেশি করা যাবে না, বেশি করলে আবার ওই আপনি যেগুলো থেকে সরতে যাচ্ছেন সেটা হয়ে যেতে পারে। নাও নোটিস ইউর ব্রেথিং উইথ কিউরিসিটি, নিঃশ্বাস যে নিচ্ছেন সেটাকে আপনি খুব কৌতূহলের সাথে আপনি সেটার দিকে অনুভব করেন। অ্যাজ ইফ ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ এভার এনকাউন্টার্ড ব্রেথিং, মানে এমনভাবে এটা অনুভব করেন বা আপনি মনোযোগ দেন যে আপনি মনে হয় জীবনে প্রথমবার নিঃশ্বাস নিচ্ছেন, আর আমি চিন্তা করতে এটা আসলে কীরকম। নাও ব্রেথ আউট ইভেন মোর স্লোলি, এবং যেভাবে আপনি যত স্পিডে আপনি নিঃশ্বাসটা নিছেন তার থেকে বেশি স্লোলি আপনি এটাকে রিলিজ করেন। আফটার ইউর লাংস আর এমটি, ফুসফুস যখন খালি হবে, সাইলেন্টলি কাউন্ট টু 3 বিফোর ইউ ব্রেথ ইন অ্যাগেন। এখন আপনি কী বললেন, যখন আপনি নিঃশ্বাসটা আবার নিবেন তার আগে 1, 2, 3 গুনেন, এবং তারপরে লেট ইউর লাংস ফিল অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল, এবং আস্তে আস্তে করে যতটুকু আপনি আস্তে সম্ভব আপনি কী করলেন, আবার নিঃশ্বাস নিলেন। মানে
আগে কী হচ্ছে যে আপনি নিঃশ্বাস ছাড়তেছেন স্লোলি, আবার স্লোলি নিয়ে ফেলছেন। এখন কী করলেন, স্লোলি নেওয়ার আগে দিয়ে আপনি 3 সেকেন্ড ওয়েট করলেন, 1 2 3, তারপরে আপনি কী করলেন, আবার সেটা স্লোলি নিতে থাকলেন। ইউ আর ট্রেনিং ইউর অ্যাবিলিটি টু স্টে এঙ্গেজড, আপনি নিজেকে কিন্তু অলরেডি ট্রেন আপ করতেছেন এঙ্গেজের জন্য, ফোকাসিংয়ের জন্য। ক্যান ইউ কিপ ইউর অ্যাটেনশন অন ইউর ব্রেথ, আপনি কি নিঃশ্বাস নেওয়ার সময় কি আপনি কি অ্যাটেনশনটা নিতে পারবেন? অ্যাজ ইউ ডু দিস ফ্রম দিস টাইম টু টাইম থটস অ্যান্ড ফিলিংস উইল হুক ইউ, এবং আপনি এগুলো যখন করতেছেন তখনও আপনাকে মাঝে মাঝে আপনার অনুভূতি এবং আপনার চিন্তাগুলো আপনাকে হুক করবে অ্যান্ড ফুল ইউ আউট অফ এক্সারসাইজ, আপনাকে অনুশীলন থেকে পর্যন্ত আপনাকে তারা বের করে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ ইউ রিয়েলাইজ দিস হ্যাজ হ্যাপেন, যখন আপনি বুঝবেন যে তাড়াতাড়ি যেটাতে ওটা হচ্ছে, তখন আপনি আবার রিফোকাস করবেন অন ইউর ব্রেথিং অ্যান্ড গিভ ইট ইউর ফুল অ্যাটেনশন। নোটিস দ্য এয়ার ইজ অ্যাজ ইট ফ্লোজ ইন, আপনি মার্ক করেন যে নিঃশ্বাসটা কীভাবে নাক দিয়ে ঢুকতেছে, অ্যান্ড আউট অফ ইউর নস্ট্রিলস, এবং কীভাবে নাসারন্ধ্র দিয়ে সেটা বেরোচ্ছে। নোটিস দ্য জেন্টেল মুভমেন্টস অফ ইউর শোল্ডারকে একটু উপরে নিচে উঠানামা করলেন, সেটা আপনি একটু খেয়াল করলেন কীভাবে আমার শোল্ডার উঠতেছে নামতেছে। নোটিস ইউর চেস্ট মুভিং, বুকের দিকে তাকায় আপনি দেখেন যে কীভাবে আপনি নিঃশ্বাস নিলে এটা আপনি ইন এবং আউট নিঃশ্বাস নিলে এবং ছাড়লে তখন কি হয়, তখন আমাদের চেস্টগুলো ফুলে এবং স্কুইজ হয়, মানে সংকুচিত হয়, সেটা আপনি নোটিস করলেন। নোটিস হাউ ইউর বেলি মুভস ইন অ্যান্ড আউট, যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার পেট ফুলে যাচ্ছে, নিঃশ্বাস ছাড়তেছেন পেট ছোট হয়ে যাচ্ছে, এগুলো আপনি একটু নোটিস করুন, খেয়াল করুন। অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার ইউ উইল গেট হুক, আপনার চিন্তাগুলো আপনাকে এরকম কাজ করবে। অ্যান্ড সো অ্যাজ সুন অ্যাজ ইউ রিয়েলাইজ দিস হ্যাপেন, আপনি যখনই বুঝবেন এটা ঘটতেছে, আপনি আবার এইসব কাজগুলোই বারবার করতে থাকুন। রিফোকাস অন ইউর ব্রেথিং অ্যান্ড ইফ ইউর থটস অ্যান্ড ফিলিংস হুক ইউ 1000 টাইমস, 1000 বার যদি আপনার এই চিন্তাগুলো আপনাকে হুক করে, দেন উই আনহুক আওয়ার সেলফ 1000 টাইমস, মানে যদি 1000 বার আমাকে হুকিং করে আমার নেগেটিভ চিন্তাগুলো, তাহলে 1000 বার আমি এটাকে আনহুক করব, ঠিক আছে, মানে নাছোড়বান্ধ হয়ে যাব। দ্যাট ইজ কারেক্ট। অ্যান্ড দেন ইউর রিফোকাস অন ইউ ব্রেথ, এবং আপনি সাথে সাথে আপনার আবার নিঃশ্বাসের সেটাতে আপনি ফোকাস করবেন। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ইউ ব্রিং ইউর অ্যাটেনশন ব্যাক টু ইউর ব্রেথ, নোটিসিং ইট উইথ কিউরিসিটি। হাউ লং ডু ইউ ডু দিস, ভাই আমি এই কাজ কতদিন করবো। লাইক এনি স্কিল, যে কোনো ধরনের দক্ষতা, দ্য মোর ইউ প্র্যাকটিস সো দ্য বেটার, আপনি যত বেশি প্র্যাকটিস করেন তত বেটার হবেন, তখন আপনাকে বেশি সময় করা লাগবে না। ইউ কুড ডু সাম শর্টার প্র্যাকটিসেস দ্যাট লাস্ট ফর 1 or 2 minutes অ্যান্ড সাম লঙ্গার প্র্যাকটিসেস আর দ্যাট লাস্ট ফর 5 to 10 minutes, ঠিক আছে, আপনি 5-10 মিনিট পর্যন্ত করতে পারেন, 1 থেকে 2 মিনিট পর্যন্ত করতে পারেন। স্লো ডাউন, স্লো ব্রেথ আউট, স্লোলি স্ট্রেচ, স্লোলি পুশ ইউর ফিট ইনটু দ্য ফ্লোর, আগের জিনিসগুলাই বারবার। টু ফিনিশ দ্য এক্সারসাইজ ওয়ান্স অ্যাগেন গ্রাউন্ড ইউর সেলফ, আপনি আবার এক্সারসাইজ শেষ করার আগে নিজেকে একটু গ্রাউন্ড করলেন, নিঃশ্বাস ছাড়লেন, একটু স্ট্রেচ করলেন, পা আগে নিচের দিকে চাপ দিলেন, দেন রিফোকাস অ্যান্ড এঙ্গেজ, এবং আবার আপনি ফোকাস করলেন এবং এঙ্গেজ হলেন আপনার ওয়ার্ল্ডের সাথে, এবং আপনি অ্যাটেনশন দিলেন, মানে কিউরিসিটি দিলেন, কীভাবে 4-5টা জিনিস দেখা, 4-5টা জিনিস শুনে, 4-5টা জিনিস টেস্ট করে, 4-5টা জিনিস আপনি নিঃশ্বাস নিয়ে, আলাদা আলাদা গন্ধ নিয়ে, 4-5টা জিনিস টাচ করে। নোটিস হোয়ার ইউ আর, হু ইজ উইথ ইউ অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, এবং নোটিস করেন যে আপনি কোথায় আছেন, কি করতেছিলেন, আপনার সাথে কে আছে এবং আপনি কি কাজ করতেছিলেন। অ্যান্ড টেক এ মোমেন্ট টু অ্যাকনোলেজ দ্যাট ইচ টাইম ইউ প্র্যাকটিস দিস, আপনি যখন এটা করতে থাকবেন, আই অ্যাম লিভিং বাই মাই ভ্যালুজ অফ কেয়ারিং, মানে আমি যেটা হতে চাই, ভালো মাতা পিতা, ভালো এমপ্লয়ি, সেটাতে আমি লিভিং বাই মাই ভ্যালুজ, আমি আমার ভ্যালুতেই অনড় থাকবো। ফর দ্য হেলথ অফ মাই সেলফ, আমার নিজের ভালোর জন্য, অন্যের জন্য এবং আমার সমাজের জন্য, এটা আপনার মনকে সবসময় বলতে থাকবেন, যত কিছুই ঘটুক আমি আমার ভ্যালুতে অনড় থাকবো। দ্যাটস রাইট, বিকজ দিস স্কিল হেল্প ইউ টু এঙ্গেজ, ফোকাস অ্যান্ড আনহুক ফ্রম ডিফিকাল্ট থটস অ্যান্ড ফিলিংস, সো ইউ ক্যান মুভ টুয়ার্ডস ইউর ভ্যালুস। কীভাবে? ডিফিকাল্ট সিচুয়েশন, এওয়ে ফ্রম ভ্যালুস, আপনি যদি এটা সহ্য করেন, এওয়ে ফ্রম ভ্যালুস, আপনি যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, যে এঙ্গেজিং, ফোকাসিং অ্যান্ড আনহুকিং, তখন আপনি আবার আপনার টুয়ার্ডস ভ্যালুসের দিকে আপনি চলে যাবেন। সো রিমেম্বার, প্র্যাকটিস দিস স্কিল থ্রু আউট দ্য ডে অ্যাট এভরি চান্স ইউ গেট, যতবারে আপনি সুযোগ পাবেন এগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন। ইট ক্যান হেল্প ইউ টু মেক প্ল্যান, এটা আপনাকে
এটা পরিকল্পনা সহায়তা করবে। ফর এক্সাম্পল, থিঙ্ক অ্যাবাউট হোয়েন, কখন, হোয়ার, কোথায়, অ্যান্ড হাউ মেনি টাইমস ইচ ডে ইউ উইল প্র্যাকটিস গ্রাউন্ডিং। মানে আপনি এটা প্ল্যান করেন যে প্রত্যেকদিন কখন, কোথায় এবং কয়বার আপনি গ্রাউন্ডিং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসিং ডাজ নট নিড টু বি ইনকনভিনিয়েন্ট, মানে এটা আজকে হবে কালকে হবে না বা পারবো না এই ধরনের কোনো কিছু আপনি প্র্যাকটিস করতে পারবেন না। ইউ ক্যান প্র্যাকটিস এনি টাইম, যে কোনো সময়, এনিহোয়ার, ইভেন জাস্ট ফর 1 to 2 minutes। আইডিয়ালি টেক অ্যাট লিস্ট এ ডে অর টু টু প্র্যাকটিস দিস স্কিলস, মানে 1-2 দিন আপনি সময় নেন, আগে এই স্কিলগুলো শিখেন ফ্রম দিস সেকশন, এখান থেকে, বিফোর গোয়িং টু দ্য নেক্সট সেকশন, মানে এরপরে আরেকটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে যাব, তার আগে আমরা এখানে এগুলো শিখবো। অ্যান্ড at the end of the book you will find brief descriptions of every skill which can remind you of the key points। আপনি এখন পর্যন্ত যা যা শিখতেছেন এগুলো সব আপনার এই বইয়ের শেষে গিয়ে আপনি আবার সামারাইজ হিসেবে পাবেন। তো বন্ধুরা, এখানে আরও কয়েকটা চ্যাপ্টার আছে, এগুলো আমরা কভার করব। আপাতত আপনারা এই চ্যাপ্টারে আপনারা যা যা শিখছেন সেটাতে আপনারা এঙ্গেজ থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন এবং হ্যাপি লাইফ লিড করতে থাকেন। ধন্যবাদ, নমস্কার।